এই দেশে এখন আল্লামা মামুনুল হকের মতো বিদগ্ধ বিখ্যাত আলেম দ্বীন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তার কার্টুন বানানো হয়। শেখ আহমদুল্লাহর মতো এই উম্মতের এই সময়ের বহুত বড় আল্লাহর রহমত, বহুত বড় নেয়ামত, শেখ আহমদুল্লাহর মতো আলেমের কার্টুন বানানো হয়। এই দেশে এখন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম উনার মতো একজন বুজুর্গ হাস্তি আর ব্যক্তিত্বের ছবি দিয়া ভিডিও বানানো হয়, কার্টুন বানানো হয়, উপহাস করা হয়। আমার কাছে ভয় লাগে, না জানি কোন দিন উজানি ফির নিয়ে শুরু করে, না জানি কোন দিন চরমনার ফির সাহেব নিয়ে শুরু করে, না জানি কোন দিন কোন বাংলাদেশের কোন বুজুর্গকে নিয়ে শুরু করে, না জানি এদের দুঃসাহস বাড়তে বাড়তে কোন সময় নবী আর সাহাবীদের কাল্পনিক ছবি বানাইয়া ওইটা দিয়া না জানি তারা কার্টুন বানাইয়া হাসাহাসি করতে শুরু করে আর নিজের ঈমান হারাইতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? এআই শুনেছেন, অ্যানিমি শুনেছেন, গিবলি বা জিবলি শুনেছেন? শুনেন নাই? তাইলে একটু শুনেন। বললো তো আরেক বেজাল, না জানি এটা আবার দাওয়াত হইয়া যায় এদের জন্য যে হুজুরজন কইছে মোবাইলে ঢুকা দেখি কি আছে এটার ভিতরে। অর্থাৎ এটা বর্তমান এই মোবাইল আর কম্পিউটার জগতের একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মাধ্যমে আমার এই আস্ত ছবিটা বা আমি যে বয়ান করতেছি, বয়ানের কেউ হয়তো রেকর্ড করতেছে, এই পুরো রেকর্ডটা আমি যে হাত পা নাড়তেছি, কথা বলতেছি, চেহারা একবার একদিকে ঘুরাইতেছি, টুপিটা এক অবস্থায় আছে, এই যে আমার অবয়বটা বা আমার এই ছবিটা, এটাকে ওই প্রোগ্রামের মাধ্যমে মোবাইল কম্পিউটারের এই প্রোগ্রামের মাধ্যমে ছেড়ে দিলে হুবহু এইভাবে কার্টুন হয়ে যায়। কি হয়ে যায়? কার্টুন। এটাকে কি বলে? এই প্রোগ্রামকে জিবলি বলে, গিবলি বলে, অ্যানিমি বলে, এআই বলে, বিভিন্ন শব্দে বলে। এটা জাপানের এক ভদ্রলোক আবিষ্কার করেছে। এখন এটা বর্তমান গোটা পৃথিবীর যুবক যুবতীদের কাছে বহুত জনপ্রিয় একটা প্রোগ্রাম। আফসোস আর পরিতাপের বিষয়, শুনতেছি বাংলাদেশের যুবক যুবতীদের কাছেও নাকি এটা সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম হয়ে গেছে। নিজের ছবিকে কার্টুন বানাইতেছে। সোজা কথা কি? গিবলি, জিবলি, এআই, অ্যানিমি যা বললাম, মূল কথা কি? মূল কথা হলো নিজের এই সুন্দর দেহটা, নিজের এই সুন্দর গঠনটাকে কার্টুন বানাইতেছে, নিজের এই ভিডিওটাকে কার্টুন বানাইতেছে। আজকে বাংলাদেশের মুসলমান যুবক যুবতীরা আশরাফুল মাখলুকাত, নবীর উম্মত, আল্লাহর তৈরি সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও কার্টুন সাজতে তাদের কাছে মজা লাগে। দুর্ভাগ্য আর আফসোসের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন আমি একটা সূরা পড়ি, দেখি আপনারা আমার সাথে পড়েন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা কসম করছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 4টা কসম করার পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কসম করে বলি, কসম নিয়ে বলি, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়া, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া, সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা একবার দুইবার নয়, 4বার কসম করে বলেন তুমি মানুষটা যতই কালো হও না কেন, তুমি মানুষটা যতই কুৎসিত হও না কেন, তোমার এমন চেহারা, যেই চেহারা নিয়ে তুমি কোনো মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে তোমার কাছে বিয়ে বসতে রাজি হয় না। তোমার এমন চেহারা, যেই চেহারা নিয়ে কোনো মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা তোমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলেন তোমার এই চেহারা, যেই চেহারা দুনিয়ার কেউ পছন্দ করে না, আল্লাহ তাআলা তোমার ব্যাপারেই বলেন, 4বার কসম করে বলেন তোমার এই চেহারাটা দুনিয়ার সব কিছুতে ভালো লাগে। আল্লাহর দেওয়া এই সুন্দর চেহারা, সুন্দর আকৃতি, সুন্দর ডিজাইন তোমার কাছে ভালো লাগে না। এর চেয়ে বড় আফসোস আর পরিতাপের বিষয় কি হতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, এখন দেখো আল্লাহর কোরআন তোমার ব্যাপারে কি বলেন। আল্লাহর কোরআন পরিষ্কার বলে, কোরআনে কারীমের সূরা নিসা, আল্লাহর কোরআন পরিষ্কার বলে 119 নম্বর আয়াত, তুমি শয়তানের ধোঁকায় পড়েছো। শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান আল্লাহর সাথে সেখানে তর্কে লিপ্ত হয়েছে। শয়তান আল্লাহর সাথে অনেকগুলা কথা বলেছে। তার মধ্যে একটা হলো শয়তান আল্লাহর নামে কসম করে বলেছে ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ
শয়তান আল্লাহর নামে কসম করে বলছেন, আল্লাহ তুমি যখন আমার জাহান্নামী বানাইছো, তুমি যখন আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, চিরদিনের জন্য তুমি যখন আমার তোমার রহমত থেকে দূরে সরাইয়া দিতেছ, আমি তোমার নামে কসম করে বলি, আমি তোমার বান্দা বান্দীদেরকে 4টা কাজ করাইয়া আমার দলে নিয়ে আসব, জান্নাত থেকে বঞ্চিত করব, আমার দলে জাহান্নামে তাদেরকে ঢুকাইয়া দিব। 4টার মধ্যে একটা হলো ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে ছলে বলে, তাদেরকে কৌশলে, তাদেরকে নির্দেশ দিয়া তাদের মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর খেলকতের মধ্যে পরিবর্তন ঘটানোর কাজটা আমি তাদেরকে দিয়া করাইয়া দেব। মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াত থেকে একটু লক্ষ্য করো, আল্লাহ তোমার একরকম চেহারা দিছেন, আল্লাহ তোমার একরকম অবয়ব দিছেন, তুমি আল্লাহর দেওয়া ওই চেহারাটা মোবাইল আর কম্পিউটারের এই প্রোগ্রামের মাধ্যমে কার্টুনে পরিণত করে কোরআনের এই পরিষ্কার আয়াত বলে তুমি শয়তানের ধোকায় পড়ে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে অভিশপ্তের কাতারে শামিল হইতেছো। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার একটা হাদিস শোনাই, আয়াত যদি তোমার বুঝে নাও আসে, এখন তোমার একটা হাদিস শোনাই, বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতিল আসনান ওয়াল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা লানত করেছেন 1 নাম্বার আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, 2 নাম্বার ওয়াল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাত, 3 নাম্বার ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত, 5 নাম্বার ওয়াল মুতাফাল্লিজাতিল আসনান, 5 নাম্বার ওয়াল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ তাআলা 5 ধরনের মানুষকে লানত করেছেন। অন্য হাদিসে আছে এই 5 ধরনের মানুষকে আল্লাহর নবী লানত করেছেন, এবং এই হাদিসের শেষে আছে সাহাবী যিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও লানত করেছেন। আপনারা সকলেই জানেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি লানতের জন্য আসেন নাই, তিনি রহমত নিয়ে আসছেন। কিন্তু 5টা অপরাধ, এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহর লানত, যে অপরাধের কারণে আল্লাহর নবীর লানত। এই 5টা অপরাধের মধ্যে আমি আগে যেটা আমার এই বিষয়বস্তুর সাথে মিল, এটার কথা বলি। 5 নম্বর অপরাধ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। তোমারে আল্লাহ বানাইছে মানুষ, তোমারে আল্লাহ দিছে যেই চেহারা, ওই চেহারারে তুমি মোবাইল আর কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে তুমি কার্টুন বানাইতেছ আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করার কারণে। বুখারী মুসলিমের হাদিস বলে, তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর আল্লাহর নবীর লানত। তুমি করতেছো লানতের কাজ, আর তুমি মনে করো তুমি বড় কি ফ্যাশনেবল, তুমি একবারে অনেক কিছু। চিন্তা করছো তোমার এই জীবনটা কি জীবন? বলেন এই জীবন কি? বলেন অভিশপ্ত জীবন। বলেন এই জীবন কি? অবাক ব্যাপার, কি সুন্দর। দুনিয়ার মুসলমান ঈমান রক্ষার জন্য জীবন দিতেছে, আর হে মানুষের থেকে কার্টুন বানতেছে। এবং আমার বড় অবাক লাগে, এই দেশের যুবকেরা দুঃসাহস বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়ছে যে এখন তারা নিজের চেহারা, নিজের ভিডিও, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের যত চিত্র, বিশেষ বিশেষ চিত্র, সব চিত্রগুলাকে এই জিপলি বা গিপলির মাধ্যমে কার্টুনে পরিণত করেছে। সেটা তো করেছে। বিশেষ করে আমি এখন অবাক হলাম, মোবাইলে দেখা যায় বাংলাদেশের বর্তমান সময়ের যত পরিচিত বক্তা আছে, ওয়াইজ আছে, এদের চেহারাকেও পর্যন্ত তারা কার্টুনে পরিণত করে ফেসবুক আর মোবাইলের মাধ্যমে উপহাসের বস্তু বানাইছে। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন। আপনাদের কুমিল্লার একজন আলেম, উনি হয়তো ভিন্ন মতাদর্শের, হয়তো উনার মতাদর্শের সাথে আমার মতাদর্শ নাও মিলতে পারে, বাকি উনি একজন কি আলেম এবং তিনি একজন কি ওয়াইজ। তিনি যেই কোনো ওয়াজে কথা বোঝানোর সুবিধার্থে একটা শব্দ 2 বার বলছেন। কয়বার? মুরব্বী শব্দটা কয়বার বলছেন? 2 বার বলছেন, বোঝানোর জন্য। উনি কথা বোঝানোর সুবিধার্থে বা কোনো একটা প্রসঙ্গে তিনি মুরব্বী শব্দ কয়বার বলছেন, এটার পরে আরো একটা শব্দ 2 বার বলছেন। যাই হোক, কিন্তু আল্লাহর গজব, এই দেশের যুবকরা 2024 সালে যত জিনিসটা ভাইরাল বানাইছে, ভাইরাল নামের এই গজবে, ভাইরাল নামক এই মহা পাপের সাগরে যারা ডুব দিয়েছে, তার মধ্যে এই আলেমের, এই বক্তার এই শব্দটাকে নিয়েও
ফেসবুকে ছড়াইয়া এটা নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে দেশে বিদেশে এটাকে সারা দুনিয়া বানায়া দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগলো, আমার কলিজায় বড় আঘাত লাগলো যখন দেখলাম ওই আলেম যিনি এই মুরব্বী শব্দ 2 বার মঞ্চে বসে ব্যবহার করেছেন, এই বলা অবস্থায় তার হাতের আঙ্গুল কিভাবে ছিল, চেহারাটা কোন দিকে ফিরানো ছিল, মাথার মধ্যে টুপিটা কেমন ছিল, ওনার চেহারাটা কেমন, দাড়ির কাটিংটা কেমন, এই পুরাটারে ওই জিপলি আর গিপলি প্রোগ্রামের মাধ্যমে কার্টুন বানাই এখন ফেসবুকে প্রচার করতেছে। আফসোস আর পরিতাপের বিষয়, এই দেশে এখন আল্লামা মামুনুল হকের মতো বিদগ্ধ বিখ্যাত আলেম দ্বীন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তার কার্টুন বানানো হয়। শেখ আহমদুল্লাহর মতো এই উম্মতের এই সময়ের বহুত বড় আল্লাহর রহমত, বহুত বড় নেয়ামত, শেখ আহমদুল্লাহর মতো আলেমের কার্টুন বানানো হয়। এই দেশে এখন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম উনার মতো একজন বুজুর্গ হাস্তি আর ব্যক্তিত্বের ছবি দিয়া ভিডিও বানানো হয়, কার্টুন বানানো হয়, উপহাস করা হয়। আমার কাছে ভয় লাগে, না জানি কোন দিন উজানি ফির নিয়ে শুরু করে, না জানি কোন দিন চরমনার ফির সাহেব নিয়ে শুরু করে, না জানি কোন দিন কোন বাংলাদেশের কোন বুজুর্গকে নিয়ে শুরু করে, না জানি এদের দুঃসাহস বাড়তে বাড়তে কোন সময় নবী আর সাহাবীদের কাল্পনিক ছবি বানাইয়া ওইটা দিয়া না জানি তারা কার্টুন বানাইয়া হাসাহাসি করতে শুরু করে আর নিজের ঈমান হারাইতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাব মসজিদে নববীর মিম্বর বানানোর আগে আল্লাহর নবী মসজিদে নববীর একটা খুঁটির সাথে, খেজুর গাছের একটা খুঁটির সাথে হেলান দিয়া দাঁড়ায়া অথবা তার সাথে হাত রেখে হাত ধরে ট্যাগ দিয়ে আল্লাহর নবী বয়ান করতেন, খুতবা দিতেন। তো যখন কি হলো, মসজিদে নববীর মিম্বর যখন বানানো হয়ে গেল, আল্লাহর রাসূল ওই ফিলারটা ছেড়ে এখন মিম্বর উপর দাঁড়ায়া বয়ান করে। বাস যেদিন প্রথম আল্লাহর নবী ওই খুঁটিটা ছেড়ে মসজিদে নববীর মিম্বরে উঠলেন, গুনগুন হঠাৎ কোত্থেকে যেন কান্নার আওয়াজ আসে। চতুর্দিকে সবাই খোঁজে, কাঁদে কে, কই কাঁদার জন্য তো কোনো লোক পাওয়া যায় না। ওই ফিলারের দিকে তাকায় দেখে ফিলারের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা ফিলারটা ভিজে গেছে। ওখানে যাওয়ার পরে দেখা যায় আওয়াজটা ফিলারের ভিতর থেকে আসতেছে, খেজুর গাছের খুঁটিটা কাঁদতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তার গায়ের উপরে হাত রাখলেন, তো সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেল। এজন্য ওই ফিলারের নাম হয়ে গেছে, খুঁটির নাম হয়ে গেছে উস্তুওয়ানায়ে হান্নানা। যারা হজ করতে গিয়েছেন অথবা সামনে হজে যাবেন, উমরা করতে গিয়েছেন অথবা সামনে উমরায় যাবেন, মসজিদে নববীতে যাওয়ার পরে দেখবেন রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ যেটাকে বলা হয়, যেখানে দেখবেন কার্পেটের রঙও একটু ভিন্ন রকম। পুরা মসজিদে নববীর কার্পেটের রং লাল, পুরা মসজিদে নববীর কার্পেটের রং কি? লাল। আর যতটুকু অংশ রিয়াজুল জান্নাহ অর্থাৎ নবীজির যুগের মসজিদে নববী মেহরাব এবং নবীজির হুজরা, এই দুইটার মাঝখানের যেই জায়গাটা, এটাই হলো রিয়াজুল জান্নাহ। দেখবেন এই রিয়াজুল জান্নাহর জায়গাটুকুর কার্পেটের রং একটু ভিন্ন। এই রংটা আমার কাছে সবুজও মনে হয় না, আবার হলুদও মনে হয় না, সবুজ আর হলুদের মাঝামাঝি কেমন যেন দেখাইতাম কিছুটা। এই যে মাহফিল লেখা যেই কালারটা, এটা একবার পুরা হলুদ না, কিছুটা হলুদ, এই প্রায় এরকম, মানে হলুদ আর সবুজের মাঝামাঝি একটা কালার। এই কালারের ফুলের উপরে দেখবেন এখানে কার্পেট বিছানো, এতটুকু অংশ হলো রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহর মধ্যে দেখবেন অনেকগুলা খুঁটি আছে, অনেকগুলা ফিলার আছে, যে ফিলারের গায়ে অনেক কিছু লেখা আছে। একটা ফিলারের গায়ে দেখবেন লেখা আছে উস্তুওয়ানায়ে তাওবা, তাওবার খুঁটি। আরেকটার গায়ে দেখবেন লেখা আছে উস্তুওয়ানায়ে হান্নানা। হান্নানা মানে কি? বিলাপকারিনী, ক্রন্দনকারিনী। বিলাপকারী খুঁটি, ক্রন্দনকারী খুঁটি। এই খুঁটিটাই সেই খুঁটি যেই খুঁটিতে আল্লাহর রাসূল কি করতেন? হাত ধরে দাঁড়াইয়া ট্যাগ দিয়ে আল্লাহর নবী বয়ান করতেন মিম্বর বানানোর আগে। মিম্বর যখন বানানোর পরে রাসূল ওখানে বয়ান করতে গেলেন, এই ফিলারটাই কাঁদা শুরু করে দিয়েছে। এই জন্য এই ফিলারের নাম হয়ে গেছে উস্তুওয়ানায়ে হান্নানা। সুবহানাল্লাহ। আরো বহু খুঁটির নাম আছে, আমি ওইটা বললাম না, দুটার কথা বললাম। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার তো কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা তৌফিক দিলে, আল্লাহ তাআলা চাইলে যেটা কথা বলবার নয় ওটাও কথা বলতে পারে, আর আল্লাহ তাআলা চাইলে যেটা কথা বলবার ওইটাও কথা বলে না। মানুষের সন্তানের মধ্যে বোবা আছে না? কথা বলেন, মানুষের সন্তানের মধ্যে বোবা আছে কিনা? তাহলে মানুষ কথা বলে, কিন্তু মানুষের সন্তানের মধ্যেও বোবা আছে। জীব জানোয়ার কথা বলে না, কিন্তু আল্লাহ চাইলে জীব জানোয়ার কথা বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, আর রাসূল
কাবাকে লক্ষ্য করে, বাইতুল্লাহকে লক্ষ্য করে রাসূল কথা বলা শুরু করেছেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাকি ওয়া মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। ও কাবা, তোমার অনেক দাম, তোমার অনেক গ্রান। প্রতিদিন কোটি কোটি মানুষ তোমার দিকে ফিরে নামাজ পড়ে, প্রতিদিন কোটি কোটি মানুষ তোমার জিয়ারতে আসে, বহু মানুষ তোমারে তাওয়াফ করে, বহু মানুষ তোমার দিকে তাকায়া থাকে আর তাদের গুনাহ মাফ হতে থাকে। তোমার দিকে তাকাইলেও নেকি, তোমারে তাওয়াফ করলেও নেকি, তোমার এখানে এসে বসে থাকলেও নেকি, এখানে ইতিকাফ করলেও নেকি, আর এই দিকে ফিরে নামাজ পড়লেও নেকি। আল্লাহ তাআলা তোমারে এত দামি বানাইছে, কিন্তু তুমি কি জানো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, তুমি কি এটা জানো আমি মুহাম্মদ, যার কুদরতি কবজায় আমার জীবন, আমি আল্লাহর নামে, ওই জাতের নামে কসম করে বলি, লা হুরমাতুল মুমিনি আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। ও কাবা, আল্লাহর নবীর একজন উম্মত, আল্লাহ তাআলার এক কালিমাওয়ালা বান্দা, একজন ইমানদারের জীবনের দাম তোমার মতো হাজারো কোটি কাবার চেয়েও বেশি। যুবক বন্ধু, এই হাদিসটা দিয়ে আমি তোমার একটু দাওয়াত দিতে চাই। দাওয়াত, এক নাম্বার দাওয়াত, তুমি কি বুঝছো তোমার জীবনের দাম কত? বুড়া বাবারা, আমি আপনাদেরকে বলছি না, আপনারা শুধু শুনে থাকেন। আমি একটু যুবকদের সাথে কথা বলি। যুবক, তুমি আমার হাদিসটা খেয়াল করেছো তো? বলো তোমার জীবনের দাম কত, তুমি বুঝতে পারছো? লা হুরমাতুল মুমিনি আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। আবার তুমি বুঝো না, না বুঝো, এই জন্য নবীজি ব্যাখ্যা করে দিতেছে, দামুহু ওয়া ইরজুহু ওয়া মালুহু। একজন ইমানদারের জীবন, একজন ইমানদারের সম্মান, একজন ইমানদারের মাল, কয়টা জিনিস বলছেন? বলেন কয়টা জিনিস বলছেন? আমার দিকে তাকান, কয়টা জিনিস বলছেন? একজন ইমানদারের জীবন, একজন ইমানদারের প্রতিটি রক্তের ফোঁটা, একজন ইমানদারের সম্মান, একজন ইমানদারের সম্পদ, কয়টা জিনিস? তার মানে আল্লাহর নবী এই কথাটা তোমাকে বলছেন। প্রত্যেকে নিজের বুকে হাত রেখে বলেন যে আল্লাহর নবী কথাটা আমার ব্যাপারে বলতেছেন। বলেন, হাত রাখেন, 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 যুবকরা রাখেন, বলেন, প্রত্যেকে বলেন যে আল্লাহর নবী এই হাদিসটা আমাকে বলছেন। কি বলছেন? আল্লাহর নবী বলছেন, এই যুবক, এ উম্মত, তোমার জীবনের দাম, তোমার প্রতি ফোঁটা রক্তের দাম, তোমার সম্মানের দাম, তোমার মালের দাম, আল্লাহ তাআলার কসম করে বলি, বাইতুল্লাহর চেয়েও বেশি। তুমি কথাটা বুঝতে পারছো না? আমি আবার বলবো, তোমার জীবনের দামটা বুঝতেছো? তোমার জীবনের দাম কত? বলো, বাইতুল্লাহর চেয়ে বেশি। তোমার সম্মানের দাম কত? বাইতুল্লাহর চেয়ে বেশি। তোমার হালাল উপার্জিত প্রত্যেকটা মালের ছিটে ফোটার দাম কত? বাইতুল্লাহর চেয়ে বেশি। আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানাইছেন, কিন্তু তুমি করতেছোটা কি? আমাদের এক উস্তাজ আমাদেরকে উদাহরণ দিতেন, বাংলাদেশের জাতীয় পাখির কি নাম? কিন্তু খায় কি? গু, পায়খানা। বলেন, বাংলাদেশের জাতীয় পাখির কি নাম? কিন্তু খায় কি? এই উদাহরণ যে উস্তাদ দিয়েছেন, নাম বলবো আপনারা? জি, যদি না ছিলেন আপনাদের জন্য বড়ই দুর্ভাগ্য। যে উস্তাদ এই উদাহরণ দিয়েছেন উনি আপনাদের কুমিল্লার সন্তান। বর্তমান সময়ের বাংলাদেশের অন্যতম ফকিহুল আসর, বাংলাদেশের একবারে হাতে গোনা প্রথম সারির 10 জন 5 জন মুফতির মধ্যে একজন, শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমের শাগরিদ খলিফা, আপনাদের বান্দুয়াইনের সন্তান। চিনেন বান্দুয়াইন? চিনেন? এখন আপনারা বলেন কি নাম? আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন দামাত বারাকাতুহুম। হযরত আমাদেরকে এইভাবে উদাহরণ দিয়ে বুঝাইছেন, দোয়েল পাখি জাতীয় পাখি, কিন্তু আফসোস বেচারা জানে না, যদি জানতো পায়খানা খাইতো না। এই বেচারা যে জাতীয় পাখি, বাংলাদেশের জাতীয় পাখি ঘোষণা হয়েছে তার ব্যাপারে ও জানে না। যদি জানতো সে পায়খানা খাইতো না। সে কি খাইতো? স্বর্ণের চাল, রূপার চাল। আমি জাতীয় পাখি, আমি পোকাও খাবো না, পায়খানাও খাবো না, আমি স্বর্ণ রূপার বানানো চাল খাবো। কিন্তু আফসোস, এই বেচারা জানে না যে বাংলাদেশে তার ব্যাপারে ঘোষণা আছে, সে বাংলাদেশের জাতীয় পাখি, এই জন্য পোকামাকড় খায়, এই জন্য পায়খানা খায়, এই জন্য নাপাক খায়। যুবক, এই উদাহরণ তোমার জন্য, তোমারও ঠিক সেই পরিণতি, তোমারও ঠিক সেই অবস্থা। আফসোস, তোমার দাম বাইতুল্লাহর চেয়ে বেশি, তোমার প্রতিটা রক্তের ফোঁটার দাম বাইতুল্লাহর চেয়ে বেশি, তোমার জীবনের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি, তোমার প্রত্যেকটা মালের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি, তোমার সম্মানের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি। তুমি জানো না, এই জন্য তুমি যা ইচ্ছা তা করো, যা ইচ্ছা তা বলো। কথা বলেন ঠিক না ঠিক? আফসোস তোমার জন্য, শতবার আফসোস। আফসোস, তুমি তোমার জীবনকে চিনলা না,
তুমি দুনিয়ার সব কিছু চিনছো, তুমি দুনিয়ার সব নায়ককে চিনছো, তুমি দুনিয়ার সব গায়ককে চিনছো, দুনিয়ার সব খেলোয়াড়কে চিনছো। অমুক খেলোয়াড়ের জন্য তুমি নফল রোজা রাখো, অমুক খেলোয়াড়ের জন্য তুমি নামাজ পড়ো, অমুক গায়কের জন্য নামাজ পড়ো, অমুক নায়কের জন্য নামাজ পড়ো। বাংলাদেশে এখন পাগলের অভাব নাই। নায়কের জন্য নামাজ পড়ে, নায়কের জন্য রোজা রাখে, নায়কের জন্য মুনাজাত ধরে, নায়কের জন্য কাঁদে। এই দেশে এখন আর পাগলের অভাব নাই। নায়কের জন্য রক্ত ঝরায়, নায়কের জন্য রক্ত দিয়া নাম লেখে, নায়কের জন্য কাঁদে, নায়কের জন্য রাস্তায় নামে। এদেশে এখন পাগল আর ছাগলের অভাব নাই। এদেশে ভালো মানুষের চেয়ে পাগল আর ছাগলের সংখ্যা বেশি। ও যুবক, ও যুবতী, আমি তোমাকে এই কথাটা অত্যন্ত দরদ দিয়া বলতে চাই। তুমি দুনিয়ার সব কিছু চিনলা, তুমি নায়ক চিনলা, তুমি গায়ক চিনলা, তুমি খেলোয়াড় চিনলা, তুমি সেলিব্রিটি চিনলা। টিকটক করে, ফেসবুকে কিছু ছাড়ে, কিছু কন্টেন্ট তৈরি করে, মানুষকে হাসায়, মানুষকে মজা দেয়। তুমি তার সাক্ষাতের জন্য কোথায় ঢাকা থেকে লক্ষ্মীপুর, কোথায় লক্ষ্মীপুর থেকে ঢাকা, কোথায় কুমিল্লা থেকে রংপুর, কোথায় সিলেট থেকে কুমিল্লা তুমি দেখা করতে যাও, তার সাথে ছবি তুলতে যাও, তার সাথে সেলফি তুলতে যাও। আফসোস যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তুমি তোমার জীবনের দামটা বুঝলে না। তোমার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম আল্লাহর কসম বাইতুল্লাহর চেয়ে বেশি। আমি কথা বুঝাইতে পারছি? আচ্ছা কোন কথাটা আমি বাড়াই বলছি বলেন, বলতে পারবেন? কোন কথাটা আমি বেশি বলছি, এই কথাটা বলেন আমারে। যুবক বন্ধু, আমি আবারও বলি, তোমাকে আমি লজ্জা দিব না, হাত তোলার জন্য বলবো না। তুমি মনে মনে প্রশ্ন করো, আজকে নামাজ পড়েছো বা পড়ো নাই, গত জুমা পড়েছো বা পড়ো নাই, সামনে তুমি নামাজ পড়বা বা পড়বা না। তুমি শুধু তোমার মনকে প্রশ্ন করো, আসলে কি তুমি তোমার জীবনের দাম বুঝতে পারছো? তুমি কার জন্য রক্ত জড়াও? একটা মেয়ের প্রেমে পড়েছো, ওর বাবা তোমার সাথে বিয়ে দিতে রাজি না, তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত, ফাঁসির দড়ি রেডি, বিষের বোতল রেডি। তার মানে তোমার জীবনের দাম কত? তোমার জীবনের দাম হলো ওই বেটার মেয়ে। না বলো না, তোমার জীবনের দাম কত? বলো, তোমার জীবনের দাম ওই বেটার মেয়ে। কথা বলেন। তুমি যখন প্রেম করতেছ তখন তো তোমার কাছে মনে হয় এ বিশ্ব সুন্দরী এবং বিশ্ব বুজুর্গ রাবেয়া বসরি ফেল, কিন্তু বিয়ে করার পরে বুঝবা তোমার প্রেমিকার কাছে, তার আচরণের কাছে বিশ্ব জল্লাদ ফেল। এই মেয়েরা বাড়ি ঘরে যারা আছো, পরপুরুষের প্রেমে পড়েছো, আরেকজনের ছেলের প্রেমে পড়েছো, এখন তো তার মিষ্টি কথায়, নরম কথায় মনে হয় তোমার এই ছেলেটা জগৎ বিখ্যাত প্রেমিক, জগৎ বিখ্যাত নায়ক, জগৎ বিখ্যাত সুপারস্টার, যার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত, যার জন্য তুমি বাড়ি ছাড়তে প্রস্তুত, যার জন্য তুমি মা বাবাকে ছাড়তে প্রস্তুত, যার জন্য তুমি তোমার বংশের মানিজ্যকে ধুলাই মিশাইতে প্রস্তুত, রাতের অন্ধকারে তার হাত ধরে পালাইতে প্রস্তুত। কিন্তু ও বোন, আল্লাহর কসম করে বলি, তোমার পায়ে হাত দিয়া বলি, বিয়ে বসো, তার সাথে পালাইয়া বিয়ে করে দেখো, দেখবা তার চরিত্রের কাছে ফেরাউন ফেল। এরকম অঙ্ক 2-4 জনে মিলাইয়া পাইছেনি? যথেষ্ট পাইছে, এই পরিমাণ পাইছে, সর্বশেষ আত্মহত্যা ছাড়া আর কোন রাস্তা খোলা নাই। এই থাক, বলা লাগবে না, থামো। কথা বুঝতেছেন? তাহলে তোমার জীবনের দাম কত যুবক? তোমার জীবনের দাম আমি বুঝতে পারছি। নবীজি বলছে তোমার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি। আর তুমি তোমার জীবনের দাম বানাইছো কতটুকু? অমুকের মেয়ে, যার সাথে তোমার হয়তো বংশ বুনিয়াদে মিলে না, যার সাথে তোমার পারিবারিক আর সামাজিক অবস্থানে মিলে না, কিন্তু প্রেম তোমাকে অন্ধ বানিয়ে দিয়েছে। গোটা পৃথিবী একদিকে, ওই মেয়েটা একদিকে, তুমি তাকে বিয়ে করতেই হবে। মেয়ের বাবা যদি তোমার সাথে বিয়ে না দেয়, তুমি তার জন্য আত্মহত্যা করতে প্রস্তুত। তুমি যখন সিদ্ধান্ত নিয়েছ, আমি যুবক পরিষ্কার বুঝেছি তোমার জীবনের দাম ওই মেয়েটা, তোমার জীবনের দাম। এই দেশে বহু যুবক আছে, মা বাবার সাথে জিদ করে আইফোন দিতে হবে অথবা অ্যান্ড্রয়েড সেট দিতে হবে। কি দিতে হবে বলেন? আচ্ছা যুবক বলো, আল্লাহর নামে কসম করে বলো, তুমি আমাকে শোনানো লাগবে না, তোমার মনকে প্রশ্ন করো, তোমার এই অ্যান্ড্রয়েড সেট দিয়া, তোমার এই আইফোন দিয়া আল্লাহর নামে কসম করে বলো তো, গুনাহ আর নাফরমানির দরিয়ায় ডুব দেওয়া ছাড়া, তোমার গুনাহ আর নাফরমানির খাতা ভারী করা ছাড়া তোমার দুনিয়া আখিরাতের কি কাজটা এই মোবাইল কেনার মধ্যে আছে?
আমারে জবাব দেওয়া লাগবে না, তুমি তুমি শুধু তোমার মনকে প্রশ্ন করো, তোমার মনের কাছে তুমি প্রশ্নের উত্তর দাও। কথা বলেন না, কথা বলেন। তুমি আমাকে জবাব দেওয়া লাগবে না, আমি তোমারে লজ্জা দিতে চাই না, আমি তোমার শুকরিয়া আদায় করি যে তুমি আমারও বয়ান শুনতে বসছো। আমার এরকম বয়ান, এই সাসা সাসা বয়ান, আহ্বাজ্জা বয়ান তুমি হুনটা বইছো, তোমার শুকরিয়া আদায় করি। এই জন্য তোমার আমি লজ্জা দিতে চাই না, তুমি তোমার নিজের মনকে প্রশ্ন করো, তুমি তোমার নিজের মনকে উত্তর দাও। বলো তোমার আব্বা আম্মা কিনে দিবে বা দিবে না এটা পরের কথা, এই কথা ক্লিয়ার কথা শুনে নাও। আমি আল্লাহর কসম করে বলি, একটা কথাও বলার জন্য আগ থেকে প্রস্তুতি নিয়ে আসি নাই। আমি এখানে বসি বসি কোরআন শরীফ উল্টাইতেছে, শুধু আয়াত দেখতেছি, কোরআন দরি ফড়ুম, কোরআনে শেষ করুন। আবার এখান দিয়ে আমারে কয় আনিস ভাই আসা পর্যন্ত বয়ান, এখন তুমি আধা ঘন্টা পরে আসবে না 1.5 ঘন্টা পরে আসবে। সময় ঠিক করলে বয়ানটা ওইভাবে সাজানো হয় যে আমার এতক্ষণ বয়ান করতে হবে, এই বিষয়ের উপর কথা বলবে। এখন আমার সময় না আনলিমিটেড, আধা ঘন্টা হইতে পারে, 2 ঘন্টা হইতে পারে। কিন্তু আল্লাহর মেহেরবানি এখানে বইজনের হরে আর আমনগো চেহারা দেয়ানের হরে আগের একটাও ঠিক নাই, মুদি যা আইতেছে তা কইতে আছি। তবে এটা বিশ্বাস করি, যা বলতেছি এগিন বেগিন আমনগো দরকার। শিরা ঠারি দচ্ছিনি যুবকরা কন, এটা অন্তত যে কন না, এটা অন্তত যে কন, শিরা ঠারি দচ্ছিনি। ভাই আপনার আব্বা আপনাকে মোবাইল কিনে দিবে না দিবে এই প্রশ্ন পরে, আপনি শুধু নিজের মনকে এই কথা বলেন, যেই মোবাইলের জন্য আপনি জিদ করতেছেন, যেই মোবাইলের জন্য মা বাবার সাথে আপনি উল্টাপাল্টা করতেছেন, এই মা বাবা আপনাকে মোবাইল কিনে দেখ আর না দেখ, আপনি শুধু এই কথাটা বলেন, এই মোবাইল কেনার পরে এই মোবাইল যখন আপনার হাতে আসবে, হাতে আসার পর থেকে এই মোবাইল হারায়া যাওয়া অথবা এই মোবাইল চিরতরে আপনার টিবার জ্বালায় বন্ধ হয়ে যাওয়া। কি হয়তো এটা হারায়া যাবে, অথবা আপনি এই পরিমাণ টিপছেন আমনের টিবা সহ্য করতে না পারিয়া এই বেচারা চিরতরে দুনিয়া থেকে বিদায় নিছে। এই পর্যন্ত, অর্থাৎ মোবাইলটা হাতে আসার পর থেকে এটা শেষ পর্যন্ত আপনি এই মোবাইল দিয়া যা বলবেন, যা করবেন, যা দেখবেন, আপনি বলেন পাপের খাতা ভারী হওয়া ছাড়া, পাপের বোঝা বাড়া ছাড়া আর কি আছে বলেন। আচ্ছা এখন আপনাকে দ্বিতীয় অঙ্ক শোনাই। এখন কিছু মা বাবা আছে যারা আপনাকে মোবাইল কিনে দেওয়ার সামর্থ্য রাখে না, অথবা সামর্থ্য থাকলেও আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে দিবে না। নাকি এর বাহিরে আর কোনো কথা আছে? যেই মা বাবা ছেলে মেয়ে বলার সাথে সাথেই মোবাইল কিনে দেয়, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো নো মাইন্ড। আজ যদি মাইন্ড করেন আর কিচ্ছু করার নাই, আমি এত কঠিন কথাও জানি, তবে আজকে নতুন এলাকা হিসেবে ভদ্রতার খাতিরে নরমটাই বলি। যেই মা বাবা ফোলাফাইনে বলার সাথে সাথেই অ্যান্ড্রয়েড সেট কিনে দেয়, আইফোন কিনে দেয়, এই মা বাবার মতো বেদ্যফ আল্লাহর দুনিয়া তার কেউ নাই। এই সন্তানের জীবন বরবাদের জন্য এই মা বাবা যথেষ্ট বড় ডাকাত। এটা মা বাবা নয়, মা বাবা নামের ডাকাত। মনে কষ্ট গেছে বলে হুজুর আপনি কইছেন কঠিনটা কইতেন না, এখন যা কইছেন এটা যা অবস্থা, কঠিনটা না জানি কিরকম, বুঝিছেন কঠিনটা কিরকম। আপনার টাকা আছে, টাকার গরম, টাকার গরম অন্য জায়গাতে দেখান। টাকার গরম দিয়ে ছেলের হাতে অ্যান্ড্রয়েড সেট তুলে দিবেন না, টাকার গরম দিয়ে মেয়ের হাতে আইফোন তুলে দিবেন না। আল্লাহর কসম, এই ছেলে মেয়ের জিন্দেগি বরবাদের জন্য, দুনিয়া আখিরাত বরবাদের জন্য, এই ছেলে আর মেয়ে জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য আপনি দায়ী। যারা কিনে দেন আপনাদের সাথে আমার কোনো কথা নাই, যারা কিনে দেয় না তাদের ব্যাপারে বলি, এই যুবক বন্ধু, তুমি তোমার মা বাবার কাছে দাবি জানানোর পরে যদি তোমাকে অ্যান্ড্রয়েড সেট না দেয়, যদি তোমাকে আইফোন না দেয়, এটা দুইটা অর্থ। একটা হলো দেওয়ার সামর্থ্য নাই, অথবা দেওয়ার সামর্থ্য আছে ঠিক, তবে তোমার সোনালী ভবিষ্যতের দিকে তাকাইয়া তারা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বলো এর বাহিরে আর কোনো কথা আছে? থাকলে বলো, আমারও একটু এলেম হাসিল হোক তোমাদের দ্বারা। কিন্তু তোমার সিদ্ধান্ত কি? আইফোন যখন দিবে না, এই জীবন রেখা লাভ নাই, 15 টাকার দড়ি অথবা 50 টাকার বিষের বোতল। কত টাকার দড়ি? 15 টাকার দড়ি অথবা 50 টাকার বিষের বোতল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাই ইন্না লিল্লাহ। আমার ভাই কি বলতেছেন, চিনেননি আপনারা ওনারে? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত মহাব্বতের ভাই। অনেক দিন পরে দেখা, এই যে বয়ানে ওঠার আগে বলতেছি আমরা এতদিন কই ছিলেন? 1-1.5 বছর তো হবে মনে হয়, হ্যাঁ প্রায় 1-1.5 বছর পরে দেখা।
তো উনি বলতেছেন এইবার নাকি রমজানের ঘটনা, রমজান মাসে বাবা তারাবি পড়া অবস্থায়, তার আগে মোবাইল নিয়ে ঝগড়া হয়েছে, যখন দাবি পূরণ হয় নাই সুযোগ খুঁজতেছে, বাবা যখন নামাজে দাঁড়াইছে বাবারে ছেলে হত্যা করছে। আফসোস, এই সন্তান আমাদেরকে দেখতে হইতেছে। এই যুবক বন্ধু ভালো করে শুনো, তোমার মা বাবা যদি তোমাকে মোবাইল কিনে না দেয়, দুইটা অর্থ, একটা হলো দেওয়ার সামর্থ্য নাই, অথবা সামর্থ্য আছে তবে তোমার সোনালী ভবিষ্যতের দিকে তাকাইয়া তারা তোমাকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? এই জীবন রেখা লাভ নাই, যেই জীবন অ্যান্ড্রয়েড সেট উপভোগ করতে পারবে না, যেই জীবনে আইফোন চালাইতে পারবে না, এই জীবন রেখা লাভ নাই। বাস তুমি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছো। এখন আমি বুঝতে পারছি তোমার জীবনের দাম কত। চিন্তা করি বুঝছি তোমার জীবনের দাম 15 টাকার দড়ি, তোমার জীবনের দাম 50 টাকার বিষের বোতল। অথচ আল্লাহর নবী বলেন তোমার জীবনের প্রতিটা ফোঁটা রক্তের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি। এই পিছের ওয়ালারা সুবহানাল্লাহ আছে? বলেন আপনার জীবনের দাম কত? যুবকরা বলেন, মুরব্বীরা বলার দরকার নেই, যুবকরা বলেন আপনার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম কত? কত জানেন তো? আপনার গায়ে রক্ত কতটুকু আছে বলেন না? গড়ে 5 কেজি, কম বেশি হতে পারে। একটা মানুষের গায়ে গড়ে রক্ত কয় কেজি? 5 কেজি। তো 5 কেজিকে প্রতি ফোঁটা দিয়া ভাগ করেন, এক ফোঁটার দাম যদি বাইতুল্লাহর চেয়ে বেশি হয়, আপনার দেহের 5 কেজি রক্তের প্রতি ফোঁটার দাম কত তুমি বলো? এই জীবন, এই মহামূল্যবান জীবন 15 টাকার দড়িয়ে শেষ, 50 টাকার বোতলে শেষ। কারণ 1 লাখ টাকার আইফোন পাই নাই, 50,000 টাকার অ্যান্ড্রয়েড সেট পাই নাই। তার মানে তুমি ঠিক করছো তোমার জীবনের দাম 1.5 লাখ, তোমার জীবনের দাম 1 লাখ, তোমার জীবনের দাম 50,000। অথচ আমার নবী বলেন তোমার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম বাইতুল্লাহর চেয়ে বেশি। তিন নম্বর উদাহরণ, এদেশের যুবকদের জিদের শেষ নাই, আমি 3 নম্বর উদাহরণটা দিই। 3 নম্বর উদাহরণ, এদেশের বহু যুবক আছে তার বাইক দরকার। কি দরকার? বাইক দরকার, হুন্ডা দরকার, হুন্ডা। তোমাদের চালানি যা স্টাইল, এই দেশে আমি খুব কম যুবক দেখি যেই যুবক রাস্তায় ঠিক মতো হুন্ডাটা চালায়। কোনো কাম নাই, এরা 5 পয়সার কামও নেই, এমনি ঘুরতে বাইরেছে। কিন্তু এক একটা যুবকে শুনো, তোমাদের চরিত্র কি কিছুটা তো বুঝি, মনে কষ্ট নিও না। এদেশের প্রত্যেকটা যুবকের চরিত্র হইল, আমি যখন রাস্তায় হুন্ডা লয়ে উঠছি আমার সামনে কেউ থাকতে পারবে না, সবাই আমার পিছে থাকতে হবে, আমারে কেউ ফিস করবে। আর আমি যুবক, আমি কুমিল্লা লুদুয়া বাজারের যুবক, নাথের পেটুয়ার যুবক, মনোহরগঞ্জের যুবক, এই রাস্তায় আমারে কেউ ফিস করে যাইব, আমি পিছনে থাকুম, আমার সামনে কেউ থাকবো, এটা হইতে দেওয়া হবে না। রাস্তায় জীবন দিয়া দিব, তারপরও ব্যাকেরই ফিস করি ছাড়ুম। দেয়নি জীবন, দেয়নি জীবন, কোনো কাম নাই। আগে দেখতাম হুন্ডাতে 3টারে লইব, হইতো কয়টা, মানে ড্রাইভার সহ, চালক সহ কয়জন? এখন মাশাআল্লাহ অনেক উন্নতি হয়েছে, এখন চালক টাঙ্কির উপরে বইয়ে ফিসে লয় 3 জন, মোট 4 জন। আর এটা একটা কারণ আছে, এখন হুন্ডাতে 4 জন বইয়ন সহজ। কয়জন বইয়ন সহজ? আমরা 2 জন বইলেও কষ্ট লাগে। আমি মাঝে মাঝে অনেক সময় কেউ জোর করে উঠাইলে উঠি, আমার কাছে কষ্ট লাগে। কিন্তু হেরা 4 জন বইয়ে বইয়ে তো বইয়ে মাঝে মাঝে দেখবেন আফা শাড়ি দিন নাচেও। এখন প্রশ্ন হলো, এই আপনার কথা বলিয়েন না, এদিকে তাকান, এদিকে তাকান। আমি যেখানে হুন্ডার উপরে 2 জন বসলে আমার কষ্ট লাগে, সেই জায়গাতে আমাদের যুবকেরা 4 জন বইয়ে কিল্লায় বইয়ে করতে পারবেন? এটা অনেক চিন্তা করার পর এটা একটা রহস্য পাইছি। রহস্য হইল, এই দেশের যুবকেরা রাতের বেলায় ঘুম মারতে মারতে, লাল ট্যাবলেট খাইতে খাইতে মাজা খিসি সাইরেওয়ানের দূরে হইছে। অতএব 4 জন বয়নের হর হুন্ডাতে আরো জায়গা থাকে। আর কেমনে কইলে তোরা বুঝবি এই কথাটা? কর বাড়াই করতেছি, সব যুবক না ভাই, তোমরা লজ্জা পাইও না, লজ্জা দেওয়ার জন্য বলছি না। রাতের বেলায় ঘুম, এটা আল্লাহর দেওয়া বহুত বড় নেয়ামত, বহুত বড় নেয়ামত। আজকে এই দেশের অধিকাংশ যুবক আল্লাহ তাআলার এই নেয়ামত থেকে মাহরুম। বাইরে তুমি ফজর নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো না, থাক বাদ দিলাম, নামাজের ওয়াজ বাদ দিলাম, অন্তত ঠিক মতো ঘুমটা যাইতা, তাও তো হইতো।
আর কিছু বলো। এদেশের যুবকরা এখন কি আল্লাহর দেওয়া বড় নেয়ামত ঘুম, এই ঘুমের মতো নেয়ামতের থেকে বঞ্চিত। ঘুম নাই, ঘুম মারতে মারতে রাতকে রাত, মাসকে মাস, বছরকে বছর মোবাইল পাওয়ার পরে ঘুম মারতে মারতে, লাল ট্যাবলেট খাইতে খাইতে, সিগারেট টানতে টানতে মাজা সাইরান একটু গেছি, এত কিচ্ছু নাই, সব সমান হয়ে গেছে। কথা বলেন ঠিকটা বেঠিক? চার পয়সার কাজ নাই। এদেশের অধিকাংশ যুবক মা বাবার টাকা দিয়া হুন্ডা কিনে, কিন্তু মা বাবার কোনো প্রয়োজন সে হুন্ডা দিয়া পূরণ করে এটা নাই। বন্ধু বান্ধব সদ্য গোষ্ঠী লই ঘুরে। এখন তো যুবকদের, আগে কইতো বন্ধু বান্ধব, এখন বন্ধু বান্ধব নয়, এখন হলো ফ্রেন্ড সার্কেল। এই ফ্রেন্ড সার্কেলের আমি নোয়াখালীর ভাষায় একটা অনুবাদ করছি। ফ্রেন্ড সার্কেলের অনুবাদ হলো বন্ধু বান্ধবের সদ্য গোষ্ঠী। এখন যুবকদের বন্ধুর অভাব নাই, ফিজিক্যালি মানে সরাসরি বাড়ির পাশে, একই ক্লাসে, একই স্কুলে, একই এলাকায়। এটা তো হলো কি সরাসরি বন্ধু, যাদের সাথে সকাল বিকাল দেখা হয়, 2-4 দিন পরে দেখা হয়। আবার কিছু বন্ধু আছে গায়ে বানা, গায়ে বানা বন্ধু, বুঝছেন নি? গায়ে বানা বন্ধু অর্থাৎ যাদের এলাকা ভিন্ন, যাদের দেশ ভিন্ন, যাদের প্রতিষ্ঠান ভিন্ন, জীবনে কখনো দেখাও হয় নাই, কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন গ্রুপের মাধ্যমে বন্ধুত্ব চলছে। আসেনি? এত বন্ধু। এখন উনি হুন্ডা কিনছে, কারে নারাজ করিব, কারে বাদ দিব, এজন্য উনি হুন্ডার উপর ব্যাকেরে উড়াই লয়। আচ্ছা লইছে তো বালা কথা লইছে, লনের হরে সালানির স্টাইল কি? দোড়া হাফ চিনেননি? সাপ সোজা চলে না একবার এই পাশে ওই পাশে, বাস। কিসের বিশ্ব রোড, কিসের হাইওয়ে, কিসের 4 লেন, কিসের 2 লেন, কিসের গ্রামের চিপা রাস্তা, কোথায় 1 ওয়ে, কোথায় কাঁচা রাস্তা, সেটা বুঝতে রাজি না। হুন্ডায় যখন উঠছি, সোজা হুন্ডা চালানি হবে না, সাপের মতো একবার এইদিকে আবার এইদিকে, বাস এইদিকে এইদিকে চালাইতে চালাইতে পুরা বন্ধু বান্ধবের সদ্য গোষ্ঠী নিয়া ট্রাকের নিচে। এখন লাশ কোনটা কার এটাও নির্ণয় করা যায় না। তো বলো, তোমার মা বাবা তোমাকে হুন্ডা কিনে দিবে না, এই সিদ্ধান্ত নেওয়ার অর্থ কি? মানে তোমার মা বাবা তোমাকে অকালে হারাইতে চায় না। তোমার জীবনের মূল্য তোমার কাছে নাই, কিন্তু তোমার মা বাবার কাছে তোমার জীবনের মূল্য অনেক বেশি। এর জন্য 2 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার হুন্ডা দিয়া তারা তোমার জীবন বরবাদ করতে চায় না, এর জন্য তারা তোমাকে হুন্ডা দিবে না। কিন্তু তোমারও সিদ্ধান্ত এখানে একই রকম, হুন্ডা দিবা না। এই জীবন রেখে কি লাভ, যেই জীবন একটা হুন্ডাও চালাইতে পারবো না। সিদ্ধান্ত আগেরটাই, 15 টাকার দড়ি, 50 টাকার বিষের বোতল। তার মানে এখন আমি বুঝছি তোমার জীবনের দাম কত, তোমার জীবনের দাম একটা হুন্ডা। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, তাহলে মোটামুটি এতক্ষণের আলোচনা থেকে আমরা কিঞ্চিত ধারণা নিতে পারলাম এই দেশের বহু জীবনে, বহু যুবকের জীবনের দাম একটা হুন্ডা। এদেশের বহু যুবকের জীবনের দাম একটা মেয়ে। এই দেশের বহু যুবকের জীবনের দাম একটা মোবাইল। অথচ আল্লাহর নবী তোমাকে আমাকে পরিষ্কার বলেন, ও যুবক, তোমার জীবনের প্রতি ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও বেশি। যুবক ভাইয়েরা, বন্ধুরা আমার, এখন তুমি একটা মেয়ের জন্য জীবন দাও, এখন তুমি একটা ফোনের জন্য জীবন দাও, এখন তুমি একটা হুন্ডার জন্য জীবন দাও। যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি, তোমার মাথায় হাত রেখে বলি, তোমার পিঠে হাত দিয়া বলি, এখানে এমন কোন যুবক যদি থাকো, যেই যুবক যদি বলো, হুজুর আপনি এই শত শত মানুষের সামনে, হাজার হাজার মানুষের সামনে আমার পায়ে হাত দিয়া যদি বলতে পারেন আমি এই কাজ থেকে ফিরে আসব, আল্লাহর কসম করে বলি আমার কোনো লজ্জা নাই, বরং এটা আমার জন্য গৌরব। তোমার পায়ে হাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা যদি তোমাকে সঠিক বুঝ দান করেন, আমার জীবনের কামিয়াবি, আমার দুনিয়া আখিরাত কামিয়াব হওয়ার জন্য আর কিচ্ছুর দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে পরিষ্কার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আলী, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। গোটা আরব রাজ্যের মধ্যে যত লাল লাল উট আছে, যত দামি দামি উট আছে, সব উটের মালিক আল্লাহ যদি তোমাকে বানায়া দেয়, আর সব উটগুলা যদি তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, যেই পরিমাণ নেকি হবে, যেই পরিমাণ সওয়াব হবে, তোমার কোনো কথার দ্বারা যদি আল্লাহর কোনো বান্দা হেদায়েত পেয়ে যায়, তোমার নেকি এর চেয়েও বেশি হবে।
এজন্য যুবক, আমার কোনো লজ্জা নাই, এটা আমার জন্য লজ্জা নয়, বরং আমার জন্য গৌরব। আমি কসম করে বলি, আমি ওয়াদা খেলাফ করব না। এই আমার সামনে আল্লাহর কোরআন, কোরআন সামনে নিয়ে বলি, এখানে বহু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, বহু তালেবুল ইলম আছে, বহু উলামাই কেরাম আছেন, বহু হাজী সাহেব আছেন, বহু দাড়িওয়ালা আছেন। সবাইরে সাক্ষী রেখে বলি, তোমার পায়ে হাত দিয়া বলার পরে যদি তুমি বলো হুজুর হ্যাঁ আমি আজ থেকে উল্টা পাল্টা রাস্তা ছাড়বো, আমি নাফরমানের রাস্তায় ছাড়বো, সঠিক পথে ফিরে আসবো, যদি তুমি বলো, তাহলে আমি সব মানুষের সামনে, শুধু সব মানুষের সামনে নয়, লুদুয়া বাজার মেইন রোডের উপরে বাজারের মাঝখানে তোমার পায়ে হাত দিয়া বলতে আমি প্রস্তুত আছি। এটা আমার জন্য লজ্জা নয়, বরং এটা আমার জন্য হবে বড় গৌরব। কথা বলেন যুবক বন্ধুরা আমার, তুমি ঠিক করেছো তোমার জীবনের দাম একটা মোবাইলের চেয়ে বেশি। তুমি ঠিক করেছো তোমার জীবনের দাম একটা মোবাইল, তুমি ঠিক করেছো তোমার জীবনের দাম একটা মেয়ে, তুমি ঠিক করেছো তোমার জীবনের দাম একটা হুন্ডা। কিন্তু অথচ আমার নবী বলেন, তোমারে নবী বলেন, তোমার জীবনের দাম, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্তের দাম আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও বেশি। যুবক ভাইয়েরা বন্ধুরা আমার, এখন তোমার দ্বিতীয় কথাটা বলি, তুমি যদি মুরব্বীদেরকে মানো, মা বাবার সিদ্ধান্ত মানো, উস্তাদকে যদি মানো, মুরব্বীদের নির্দেশনা যদি মানো, পড়ালেখা যতটুকু পারো যদি করো, ওনাদের নির্দেশনা মতে যদি তুমি কর্মজীবনে যোগ দাও, হতে পারে তোমার জীবনে এমন একদিন আসবে, মাস লাগবে না, বছর লাগবে না, আল্লাহ তাআলা হালালভাবে তোমাকে দৈনিক এই পরিমাণ কামানোর তৌফিক দিবেন। একদিনের কামাই দিয়া এই হুন্ডা কিনতে পারবা, একদিনের কামাই দিয়া আইফোন কিনতে পারবা, এমন কামাইবা। শুধু মেয়ে না, এই এলাকার সব মেয়ের বাবা আর মেয়ের মা তোমার পিছনে সিরিয়াল ধরবে তাদের মেয়েটাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আফসোস আর পরিতাপ, সুযোগ নাই। যদি সুযোগ থাকতো, মাইয়া বাদ দিয়া মাইয়ার মা নিজেই তোর কাছে বিয়া বসার প্রস্তাব দিত। কার জন্য জীবন দিতেছ? পাগল? আরে বেটা পাগল, কার জন্য জীবন দাও? এমন জীবন আসতে পারে, এমন দিন আসতে পারে, যদি মা বাবাকে খুশি রাখো, মা বাবাকে যদি নারাজ না করো, মা বাবার যদি দোয়া নাও, মুরব্বীর সিদ্ধান্ত যদি মেনে নাও, উস্তাদকে যদি মানো, এমন একদিন আসবে, একদিনের কামাই দিয়া আইফোন কিনতে পারবা, একদিনের কামাই দিয়া হুন্ডা কিনতে পারবা, যেভাবে মনে চায় ওইভাবে জীবনটাকে উপভোগ করতে পারবা। অতএব তোমারে বিনয়ের সাথে বলি, আজকে জিদ করে জীবনটাকে বরবাদ না করে ওই দিনের জন্য তুমি অপেক্ষায় থাকো। কথা বলেন ঠিক কিনা? আমার এক পরিচিত দোস্ত, এই শুনেন, এটা গল্প শোনায়, নাম বলবো না, নাম না বলাই ভালো। আমার এক পরিচিত দোস্ত, যিনি তার ছাত্র জীবনে ওনার বাড়ি থেকে, ওনার প্রতিষ্ঠানটা কি মসজিদ, মাদ্রাসা না স্কুল বললাম না, ওনার বাড়ি থেকে প্রতিষ্ঠান পর্যন্ত দূরত্ব 27 কিলোমিটার। দূরত্ব কতটুকু? 16 আর 8 কত? 24 আর 3 27। অর্থাৎ উনি, উনার বাড়ি যেখানে, এখান থেকে উনি যেখানে পড়তেন দূরত্ব 27 কিলোমিটার। উনি আমারও শুনাইছেন, গল্প করছেন না সত্য বলছেন জানি না, উনি এই 27 কিলোমিটার পায়ে হেঁটে পড়তে যাইতেন, আবার ক্লাস শেষ করে বাড়িতে আসতেন। উনি নিজে বলছেন, আমি এমন গরিব বাবার সন্তান ছিলাম, যেই বাবা আমাকে গাড়ি ভাড়া দেওয়ার জন্য, নাস্তা তো দূরের কথা, গাড়ি ভাড়া 1.5 টাকা ছিল গাড়ি ভাড়া। 27 কিলোমিটারের দূরত্বের রাস্তার ভাড়া কত? উনি ওনার ছাত্র জীবনের কথা বলছেন, 1.5 টাকা ভাড়া ছিল। এই 1.5 টাকা ভাড়া দেওয়ার মতো ক্ষমতা আমার আব্বার ছিল না। মাঝে মাঝে দিতেন, মাঝে মাঝে দিতেন না। আমি পায়ে হেঁটে যেতাম, পায়ে হেঁটে আসতাম। আর এখন ওনার অবস্থা কি? এই গল্প তিনি যখন আমার সাথে করেন, এটা 2017 সালের কথা, তখন উনি বলছেন ওনার বেতন মাত্র 12 লক্ষ টাকা। কত লাখ টাকা কি মনে হয়? বেতন কত? কোন বেটা? যেই বেটা 1.5 টাকার ভাড়া দিয়া যাওয়ার, দৈনিক আসতে যাইতে 3 টাকা, 3 টাকা খরচ করে গাড়ি দিয়ে আসা যাওয়া করার ক্ষমতা ছিল না, পায়ে হেঁটে যাইতেন, পায়ে হেঁটে আসতেন। ওই বেটা এখন বাংলাদেশে বসে, বিদেশ না বাংলাদেশে বসে উনি এখন কি করেন? চাকরি করেন। ওনার বেতন 12 লক্ষ টাকা। এখনো জীবিত আছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলা চাইলে কি না পারেন? বেটা বেকুব, তুই জীবন দিয়া দিতেছ, ওই দিনের অপেক্ষায় থাক। কথা কয় না? আর তোমার জীবনে তো সে অবস্থা আসতে পারে যখন তুমি চাইলে দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাইবা, মাসে লক্ষ লক্ষ টাকা কামাইবা, বছরে কোটি কোটি টাকা কামাইবা, যা মনে চায় কিনবা, যা মনে চায় ভোগ করবা। কথা বলেন ঠিক তবে ঠিক? এখন তোমার 3 নাম্বার একটা কথা বলি, একজন যুবকের জন্য, একজন পুরুষের জন্য এর চেয়ে বড় লজ্জা আর কি হইতে পারে যে সে আরেকজনের মাইয়ার পিছনে পিছনে ঘুরবে? কথা কয় না? আল্লাহ তাআলা যত মানুষ বানাইছে, সব মানুষের মধ্যে নারী পুরুষ, কোরআনের বক্তব্য, আমার বক্তব্য নয়, এতে আমার উপর কেউ নাখোশ হওয়ার কোনো কারণ নাই। কোরআন বলে নারী পুরুষের মধ্যে আল্লাহর কাছে একটু পাওয়ার বেশি কার? কথা কয় না? কার? কোরআন বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী পুরুষের মধ্যে আল্লাহর কাছে একটু পাওয়ার বেশি কার? আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজাম এইভাবেই করেছেন, নারী পুরুষের মধ্যে আল্লাহ তাআলা পাওয়ার বেশি দিয়েছেন পুরুষকে। আর তুমি পুরুষের জাত হইয়া একটা নারীকে তোমার জীবন সঙ্গিনী বানানোর জন্য ভাদ্র মাসের ফাগলা কুত্তার মতো তার পিছনে পিছনে নিজের জীবন যৌবন বরবাদ করতেছো, এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আরে তুমি এরে বিয়ে করতে পারবা কি পারবা না? এর বাবা তোমার সাথে বিয়ে দিতে রাজি হবে কি হবে না? এই প্রশ্ন তো দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো তুমি পুরুষ হইয়া, তুমি বাবার সন্তান হইয়া, তুমি আল্লাহর কোরআনের ঘোষণার রিজালু কাওয়ামুনা আলান নিসার জাত হইয়া কিভাবে তুমি একটা মেয়ের পিছনে ঘুরো? এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আমি পরিষ্কার বলি, এই যুবক, তুমি কোনো মেয়ের পিছনে ঘুরে যদি তাকে তুমি বিয়ে করতে না পারো তাহলে তো লজ্জাই লজ্জা। এমনকি তুমি যদি তাকে বিয়ে করতেও পারো তারপরেও লজ্জা। কথা বলেন ঠিক তবে ঠিক? এআই শুনেছেন? অ্যানিমি শুনেছেন? গিবলি বা জিবলি শুনেছেন? শুনেন নাই? তাইলে একটু শুনেন। বললো তো আরেক বেজাল, না জানি এটা আবার দাওয়াত হইয়া যায় এদের জন্য, যে হুজুরজন কইছে মোবাইলে ঢুকা দেখি কি আছে এটার ভিতরে। অর্থাৎ এটা বর্তমান এই মোবাইল আর কম্পিউটার জগতের একটা প্রোগ্রাম, যেই প্রোগ্রামের মাধ্যমে আমার এই আস্ত ছবিটা বা আমি যে বয়ান করতেছি, বয়ানের কেউ হয়তো রেকর্ড করতেছে, এই পুরো রেকর্ডটা আমি যে হাত পা নাড়তেছি, কথা বলতেছি, চেহারা একবার একদিকে ঘুরাইতেছি, টুপিটা এক অবস্থায় আছে, এই যে আমার অবয়বটা বা আমার এই ছবিটা, এটাকে ওই প্রোগ্রামের মাধ্যমে, মোবাইল কম্পিউটারের এই প্রোগ্রামের মাধ্যমে ছেড়ে দিলে হুবহু এইভাবে কার্টুন হয়ে যায়। কি হয়ে যায়? কার্টুন। এটাকে কি বলে? এই প্রোগ্রামকে জিবলি বলে, গিবলি বলে, অ্যানিমি বলে, এআই বলে, বিভিন্ন শব্দে বলে। এটা জাপানের এক ভদ্রলোক আবিষ্কার করেছে। এখন এটা বর্তমান গোটা পৃথিবীর যুবক যুবতীদের কাছে বহু জনপ্রিয় একটা প্রোগ্রাম। আফসোস আর পরিতাপের বিষয়, শুনতেছি বাংলাদেশের যুবক যুবতীদের কাছেও নাকি এটা সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রাম হয়ে গেছে। নিজের ছবিকে কার্টুন বানাইতেছে। সোজা কথা কি? গিবলি, জিবলি, এআই, অ্যানিমি যা বললাম, মূল কথা কি? মূল কথা হলো নিজের এই সুন্দর দেহটা, নিজের এই সুন্দর গঠনটাকে কার্টুন বানাইতেছে, নিজের এই ভিডিওটাকে কার্টুন বানাইতেছে। আজকে বাংলাদেশের মুসলমান যুবক যুবতীরা আশরাফুল মাখলুকাত, নবীর উম্মত, আল্লাহর তৈরি সর্বশ্রেষ্ঠ মাখলুক হওয়ার পরেও কার্টুন সাজতে তাদের কাছে মজা লাগে। দুর্ভাগ্য আর আফসোসের বিষয়। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন আমি একটা সূরা পড়ি, দেখি আপনারা আমার সাথে পড়েন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 4টা কসম করছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 4টা কসম করার পরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি কসম করে বলি, কসম নিয়ে বলি, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠন দিয়া, সবচেয়ে সুন্দর আকৃতি দিয়া, সবচেয়ে সুন্দর চেহারা দিয়া, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা একবার দুইবার নয় 4বার কসম করে বলেন তুমি মানুষটা যতই কালো হও না
কেন, তুমি মানুষটা যতই কুৎসিত হও না কেন, তোমার এমন চেহারা, যেই চেহারা নিয়ে তুমি কোনো মেয়ের কাছে বিয়ের প্রস্তাব দিলে তোমার কাছে বিয়ে বসতে রাজি হয় না। তোমার এমন চেহারা, যেই চেহারা নিয়ে কোনো মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা তোমার কাছে বিয়ে দিতে রাজি হয় না। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা বলেন, তোমার এই চেহারা, যেই চেহারা দুনিয়ার কেউ পছন্দ করে না, আল্লাহ তাআলা তোমার ব্যাপারেই বলেন, 4 বার কসম করে বলেন, তোমার এই চেহারাটা দুনিয়ার সব কিছুতে ভালো লাগে। আল্লাহর দেওয়া এই সুন্দর চেহারা, সুন্দর আকৃতি, সুন্দর ডিজাইন তোমার কাছে ভালো লাগে না। এর চেয়ে বড় আফসোস আর পরিতাপের বিষয় কি হতে পারে? মুসলমান ভাইয়েরা আমার, এখন দেখো আল্লাহর কোরআন তোমার ব্যাপারে কি বলেন। আল্লাহর কোরআন পরিষ্কার বলে, কোরআনে কারীমের সূরা নিসা, আল্লাহর কোরআন পরিষ্কার বলে 119 নম্বর আয়াত, তুমি শয়তানের ধোঁকায় পড়েছো। শয়তানকে যখন আল্লাহ তাআলা অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেন, তখন শয়তান আল্লাহর সাথে সেখানে তর্কে লিপ্ত হয়েছে। শয়তান আল্লাহর সাথে অনেকগুলা কথা বলেছে। তার মধ্যে একটা হলো, শয়তান আল্লাহর নামে কসম করে বলেছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান আল্লাহর নামে কসম করে বলছেন, আল্লাহ তুমি যখন আমারে জাহান্নামী বানাইছো, তুমি যখন আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, চিরদিনের জন্য তুমি যখন আমারে তোমার রহমত থেকে দূরে সরাইয়া দিতেছ, আমি তোমার নামে কসম করে বলি, আমি তোমার বান্দা বান্দীদেরকে 4টা কাজ করাইয়া আমার দলে নিয়ে আসব, জান্নাত থেকে বঞ্চিত করব, আমার দলে জাহান্নামে তাদেরকে ঢুকাইয়া দিব। 4টার মধ্যে একটা হলো ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে ছলে বলে, তাদেরকে কৌশলে, তাদেরকে নির্দেশ দিয়া, তাদের মাধ্যমে আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর খেলকতের মধ্যে পরিবর্তন ঘটানোর কাজটা আমি তাদেরকে দিয়া করাইয়া দেব। মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াত থেকে একটু লক্ষ্য করো, আল্লাহ তোমার একরকম চেহারা দিছেন, আল্লাহ তোমার একরকম অবয়ব দিছেন, তুমি আল্লাহর দেওয়া ওই চেহারাটা মোবাইল আর কম্পিউটারের এই প্রোগ্রামের মাধ্যমে কার্টুনে পরিণত করে, কোরআনের এই পরিষ্কার আয়াত বলে তুমি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে অভিশপ্তের কাতারে শামিল হইতেছো। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার একটা হাদিস শোনাই, আয়াত যদি তোমার বুঝে নাও আসে, এখন তোমার একটা হাদিস শোনাই। বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত ওয়াল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতিল আসনান ওয়াল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা লানত করেছেন, 1 নাম্বার আল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাত, 2 নাম্বার ওয়াল ওয়াসিলাতি ওয়াল মুস্তাওসিলাত, 3 নাম্বার ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাত, 5 নাম্বার ওয়াল মুতাফাল্লিজাতিল আসনান, 5 নাম্বার ওয়াল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহ তাআলা 5 ধরনের মানুষকে লানত করেছেন। অন্য হাদিসে আছে এই 5 ধরনের মানুষকে আল্লাহর নবী লানত করেছেন, এবং এই হাদিসের শেষে আছে সাহাবী যিনি বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও লানত করেছেন। আপনারা সকলেই জানেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি লানতের জন্য আসেন নাই, তিনি রহমত নিয়ে আসছেন। কিন্তু 5টা অপরাধ, এমন অপরাধ যে অপরাধের কারণে আল্লাহর লানত, যে অপরাধের কারণে আল্লাহর নবীর লানত। এই 5টা অপরাধের মধ্যে আমি আগে যেটা আমার এই বিষয়বস্তুর সাথে মিল, এটার কথা বলি। 5 নম্বর অপরাধ, যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। তোমারে আল্লাহ বানাইছে মানুষ, তোমারে আল্লাহ দিছে যেই চেহারা, ওই চেহারারে তুমি মোবাইল আর কম্পিউটারের প্রোগ্রামের মাধ্যমে তুমি কার্টুন বানাইতেছ আল্লাহ সৃষ্টির মধ্যে পরিবর্তন করার কারণে। বুখারী মুসলিমের হাদিস বলে, তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর আল্লাহর নবীর লানত। তুমি করতেছো লানতের কাজ, আর তুমি মনে করো তুমি বড় কি ফ্যাশনেবল, তুমি একবারে অনেক কিছু। চিন্তা করছো তোমার এই জীবনটা কি জীবন? বলেন এই জীবন কি? বলেন অভিশপ্ত জীবন। বলেন এই জীবন কি? অবাক ব্যাপার, কি সুন্দর। দুনিয়ার মুসলমান ঈমান রক্ষার জন্য জীবন দিতেছে, আর হে মানুষের থেকে কার্টুন বানতেছে। এবং আমার বড় অবাক লাগে, এই দেশের যুবকেরা দুঃসাহস বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়ছে যে এখন তারা নিজের চেহারা, নিজের ভিডিও, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের যত চিত্র, বিশেষ বিশেষ চিত্র, সব চিত্রগুলাকে এই জিপলি বা গিপলির মাধ্যমে কার্টুনে পরিণত করেছে। সেটা তো করেছে। বিশেষ করে আমি এখন অবাক হলাম,
মোবাইলে দেখা যায় বাংলাদেশের বর্তমান সময়ের যত পরিচিত বক্তা আছে, ওয়াইজ আছে, এদের চেহারাকেও পর্যন্ত তারা কার্টুনে পরিণত করে ফেসবুক আর মোবাইলের মাধ্যমে উপহাসের বস্তু বানাইছে। নাউজুবিল্লাহ বলেন, কথা বলেন। আপনাদের কুমিল্লার একজন আলেম, উনি হয়তো ভিন্ন মতাদর্শের, হয়তো উনার মতাদর্শের সাথে আমার মতাদর্শ নাও মিলতে পারে, বাকি উনি একজন কি আলেম এবং তিনি একজন কি ওয়াইজ। তিনি যেই কোনো ওয়াজে কথা বোঝানোর সুবিধার্থে একটা শব্দ দুইবার বলছেন। কয়বার? মুরব্বী শব্দটা কয়বার বলছেন? দুইবার বলছেন, বোঝানোর জন্য। উনি কথা বোঝানোর সুবিধার্থে বা কোনো একটা প্রসঙ্গে তিনি মুরব্বী শব্দ কয়বার বলছেন, এটার পরে আরো একটা শব্দ দুইবার বলছেন। যাই হোক, কিন্তু আল্লাহর গজব, এই দেশের যুবকরা 2024 সালে যত জিনিসটা ভাইরাল বানাইছে, ভাইরাল নামের এই গজবে, ভাইরাল নামক এই মহা পাপের সাগরে যারা ডুব দিয়েছে, তার মধ্যে এই আলেমের, এই বক্তার এই শব্দটাকে নিয়েও ফেসবুকে ছড়াইয়া এটা নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে দেশে বিদেশে এটাকে সারা দুনিয়া বানায়া দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আফসোস লাগলো, আমার কলিজায় বড় আঘাত লাগলো যখন দেখলাম ওই আলেম যিনি এই মুরব্বী শব্দ দুইবার মঞ্চে বসে ব্যবহার করেছেন, এই বলা অবস্থায় তার হাতের আঙ্গুল কিভাবে ছিল, চেহারাটা কোন দিকে ফিরানো ছিল, মাথার মধ্যে টুপিটা কেমন ছিল, ওনার চেহারাটা কেমন, দাড়ির কাটিংটা কেমন, এই পুরাটারে ওই জিপলি আর গিপলি প্রোগ্রামের মাধ্যমে কার্টুন বানাই এখন ফেসবুকে প্রচার করতেছে। আফসোস আর পরিতাপের বিষয়, এই দেশে এখন আল্লামা মামুনুল হকের মতো বিদগ্ধ বিখ্যাত আলেম দ্বীন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, তার কার্টুন বানানো হয়। শেখ আহমদুল্লাহর মতো এই উম্মতের এই সময়ের বহুত বড় আল্লাহর রহমত, বহুত বড় নেয়ামত, শেখ আহমদুল্লাহর মতো আলেমের কার্টুন বানানো হয়। এই দেশে এখন হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, উনার মতো একজন বুজুর্গ হাস্তি আর ব্যক্তিত্বের ছবি দিয়া ভিডিও বানানো হয়, কার্টুন বানানো হয়, উপহাস করা হয়। আমার কাছে ভয় লাগে, না জানি কোন দিন উজানি ফির নিয়ে শুরু করে, না জানি কোন দিন চরমনার ফির সাহেব নিয়ে শুরু করে, না জানি কোন দিন কোন বাংলাদেশের কোন বুজুর্গকে নিয়ে শুরু করে, না জানি এদের দুঃসাহস বাড়তে বাড়তে কোন সময় নবী আর সাহাবীদের কাল্পনিক ছবি বানাইয়া ওইটা দিয়া না জানি তারা কার্টুন বানাইয়া হাসাহাসি করতে শুরু করে আর নিজের ঈমান হারাইতে শুরু করে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার কাছে কি মনে হয় তামাশা বানাইছো? তুমি তামাশা করার, মজা নেওয়ার আর জায়গা পাও না, এটা তোমার মজা নেওয়ার জায়গা। তুমি একজন আলেমের ছবিকে কার্টুন বানাইতেছো, একজন আলেমের ছবি নিয়া, যে আলেমের ওয়াজের উসিলায়, যে আলেমের বয়ানের উসিলায় হাজার হাজার মানুষ হেদায়েত পাচ্ছে, যেই আলেমের বয়ানের গরমে এই দেশের ক্ষমতাসীনদের ক্ষমতার গদিতে আগুন ধরে। কথা কয় না? এই দেশে এরকম আলেম আছে না যার কথায় কি ধরে বলেন না? আগুন ধরে, বাতিলের মস্ত তখতে তাবুজ কাঁপতে থাকে। এরকম আলেমের ছবি দিয়া তুমি কার্টুন বানাইতেছো। তার ওয়াজ তোমার পছন্দ নাও হতে পারে, তার মত তোমার মতের সাথে নাও মিলতে পারে, কিন্তু তুমি সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় অভিশপ্ত হওয়ার কাজ করেছো এই আলেমের ছবিকে কার্টুন বানানোর মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। আজকে এই গুনাহটা সবচেয়ে জনপ্রিয় গুনাহ। আমি আর শব্দ ব্যবহার করতে পারতেছি না। বর্তমানে এই গুনাহটা, নিজের চেহারাকে কার্টুন বানানো, বিভিন্ন চেহারাকে কার্টুন বানানো, এমনকি একজন আলেম দ্বীনের চেহারাকে কার্টুন বানানো, এটা এখন বর্তমান যুবক যুবতীদের ট্র্যাডিশনে পরিণত হয়েছে এবং এটা বড় মজাদার গুনায় পরিণত হয়েছে। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন। এজন্যই যুবক বন্ধুরা তওবা করো, এদিকে তাকাও, মনে মনে তওবা করো। তুমি আমারে হাত তুলি দেখানো লাগবে না, মনে মনে তওবা করো। যদি কারো মোবাইলের মধ্যে এই প্রোগ্রাম থাকে, কেউ যদি এই মোবাইল নিয়ে যদি চলো, এই ধরনের প্রোগ্রাম নিয়ে যদি চলো এবং এই জাতীয় ভিডিওর মধ্যে যদি কমেন্ট করো, লাইক দাও, শেয়ার করো, তো যে ছাড়ছে সে যেই পরিমাণ গুনাহ কামাইছে তুমি ওই পরিমাণ গুনাহ কামাইলা। এই কথা বুঝতেছ? পরিষ্কার কথা। যেমন আমি এখানে একজনকে গালি দিলাম, ধরেন এখানে আমি গালি দিলাম, আমার গালিটা কয়জনে শুনছে? এখানে আপনারা যতজন আছেন ধরেন 500, 1000, কথার কথা। আমি যদি এখানে গালি দিই, আমার গালির সাক্ষী কতজন? 1000। ধরেন এখন আমি আবার মাপ চাইলাম,
এই গালি দিলাম, আবার কি চাইলাম? মাফ চাইলাম। আর আপনারাও আমারে কি করে দিলেন? আশা করা যায় আল্লাহ তাআলা আমারে কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু আমি একটা গালি বানাইয়া বা একটা গালি লিখে ফেসবুকে প্রচার করলাম, ফেসবুকে আমার ফলোয়ার আছে 1 কোটি। তার মানে আমার এই গালি মুহূর্তের ভিতরে কত কোটির কাছে পৌঁছছে। এখন ধরেন আমি ডিলিট করে দিলাম, আমি সারি আবার কিচ্ছি, কিন্তু আমি সারি দেনের লগে লগে তো কতজনে কি মারি দিছে? শেয়ার মারি দিছে, তারপরে সেভ করি ফেলাইছে, তারপরে লাইক মারি দিছে, এরপরে কিচ্ছে। ওগুলা কে মুছবে? আমি মুছলাম, ভালো কথা। আমি একটা গালি দিলাম ফেসবুকে, আমি ফেসবুকে একটা অশ্লীল কথা ছড়াইলাম, ফেসবুকে একটা অশ্লীল ভিডিও বানাইলাম, ধরেন আমি কিছুক্ষণ পরে ডিলিট করে দিলাম, কিন্তু আমি ছাড়ার সাথে সাথে কোটি কোটি মানুষ যে দেখলো, হাজার হাজার মানুষ যে শেয়ার করলো, হাজার হাজার মানুষ যে ভিডিওটা সেভ করলো, বলেন ওইটা করবে কে? তার মানে আমার এটা এমন এক গুনাহ, যেই গুনাহ তওবা নসিব হবে না, যেই গুনাহ সহজে আল্লাহর দরবারে মাফ পাওয়া যায় না। এজন্য যুবক বন্ধুরা, হাসি হাসি মজা করি করি ফেসবুকে গুনাহ করিও না, মোবাইলে গুনাহ করিও না। এমনে গুনাহ আর ফেসবুক আর মোবাইল আর ইন্টারনেটের গুনাহ আকাশ পাতাল তফাত। এমনে গুনাহ করলে তওবার রাস্তা খোলা আছে, তওবার রাস্তা সহজ, কিন্তু ওই জগতে গিয়া গুনাহ করলে তওবার রাস্তা বড় কঠিন। এবং তুমি মুহূর্তের ভিতরে হাজার হাজার মানুষকে গুনাহগার বানায়া ছাড়তেছো। এজন্য বলি, আল্লাহর ওয়াস্তে বলি, খবরদার এই জগৎ থেকে ফিরে আসো। এই জগৎ তোমার জীবন যৌবনকে বরবাদ করবে, তোমার দুনিয়া আখিরাতকে বরবাদ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এলোমেলো ভাবে এ পর্যন্ত 2টা বিষয়ের উপর বললাম, এখন একটা বিষয়ের উপর বলি। সেটা হলো বর্তমান আরবি যেই মাস চলছে, এই মাসের নাম কি মাস? শাওয়াল মাস। আজকে মাসের সন্ধ্যা হওয়ার পর থেকে, সূর্য ডুবার পর থেকে 17 তারিখ। আরবি, বাংলা, ইংরেজি, আমাদের দেশে 3 ধরনের ক্যালেন্ডার প্রচলন। ইংরেজি ক্যালেন্ডার আর বাংলা ক্যালেন্ডারের তারিখ পরিবর্তন হয় রাত 12টা 1 মিনিটে। এটা একটা অন্ধকার জগৎ। কি জগৎ? রাত 12টা 1 মিনিটে ঘুমতে উঠতে হইব, গড়ি চাইতে হইব, গড়ি কিনতে হইব। আর যদি গড়ি ঠিক থাকে তাইলে আমরা তারিখ ঠিক মতো বাতাইব। আর গড়ির যদি মাথা খারাপ হয়, অথবা গড়ি যদি না থাকে, অথবা গড়ির যদি ব্যাটারি বন্ধ হয়ে যায়, তো আপনার তারিখ জানা বন্ধ। কিন্তু আল্লাহ তাআলার কুদরতের নিজাম দেখেন। আরবি তারিখ, আরবি তারিখের হিসাব সূর্য ডুবার সাথে সাথে তারিখ পরিবর্তন। আর বাস্তবতাও এটা। এই যে দিন, মাস, বছর, রাত, দিন, এই পরিবর্তনের পিছনে মূল কারণ চন্দ্র আর সূর্য। চাঁদ উঠলে রাত, সূর্য উঠলে দিন, সূর্য ডুবলে রাত, চাঁদ ডুবলে দিন। আল্লাহ তাআলার কুদরতি নিজাম। এই জন্য আরবি ক্যালেন্ডার, হিজরি সনের গণনা, হিজরি সনের তারিখের হিসাবটাও এই চন্দ্র সূর্যের উলা আর ডুবার সাথে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আজকে সূর্য ডুবার আগ পর্যন্ত শাওয়াল মাসের 16 তারিখ ছিল। সূর্য ডুবার পর থেকে এখন শাওয়াল মাসের 17 তারিখ হইয়া গেছে। তবে ইংরেজি তারিখ আজকে সূর্য ডুবার আগে 15 তারিখ ছিল, সূর্য ডুবার সময়ও 15 তারিখ ছিল, এখনো 15 তারিখ। রাত 12টা 1 মিনিটে 16 তারিখ হইব। কথা বুঝতে পারছেন? দেখেন আল্লাহ তাআলা কি বলেন কোরআনে কারীমের সূরা বাকারার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়ামা তাফআলু মিন খাইরিন ইয়া'লামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, হজের জন্য কিছু নির্ধারিত মাস আছে। হজের জন্য কিছু কি আছে? নির্ধারিত মাস আছে। এখন হজের নির্ধারিত মাস কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যা করেন, শাওয়ালুন ওয়াজুল কাদা ওয়াজুল হিজ্জা। অর্থাৎ হজের মাস 3টা, শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। আপনারা যারা হজ করতে গেছেন তারা জানেন, আর যারা সামনে হজ করতে যাবেন তারা দেখবেন হজের আমল মূলত 5 দিন। কয় দিন বলেন? কয় দিন? জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এবং কি আচ্ছা ঠিক আছে।
উনি সোনাইমুড়ি পার হয়েছেন, আসতে আর যতক্ষণ লাগে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে? কথা কয় না, কষ্ট হইতেছে? আর আমনগো যদি কষ্ট হয় তাহলে আই কি করতাম কোন? আর সুবিধা হইতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, হযরত আসা পর্যন্ত চলুক। তো কথা বলতেছিলাম কি, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন হজের মাস কয়েকটা, অথচ আমরা জানি হজের মাস কয়টা? হজের মাস হলো জিলহজ মাসের হজের মূল আমল 5 দিন। জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 5 দিনের ধারাবাহিক কিছু আমল, কখনো বাইতুল্লাহতে, কখনো মিনাতে, কখনো আরাফাতে, কখনো মুজদালিফা, কখনো জামরা, আবার কখনো মিনা, এইভাবে ধারাবাহিক এই কয়েকটা জায়গাতে 5 দিনের আমল, এটাকেই বলে হজ। অথচ আল্লাহ তাআলা বলেন হজের মাস 3টা, একটা হলো শাওয়াল, আরেকটা জিলকদ, আরেকটা জিলহজ। তার মানে যদিও হজ এই 5 দিনের আমল, কিন্তু কেউ যদি হজের এহরাম বেঁধে হজের জন্য যদি প্রস্তুতি নেওয়ার যদি ইচ্ছা করে, তাহলে কমপক্ষে শাওয়াল মাস থেকে শুরু করতে পারবে, তার আগে নয়। কথা বুঝতেছেন? তাহলে মোটামুটি আমরা কি বুঝলাম? বর্তমান আরবি যে মাস চলছে, এই মাসটা হজের মাস। রমজানের পরে হজের সিজন শুরু, হজের মৌসুম শুরু। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এখন কোন মাসে আছি? যদিও এখনো হজের ফ্লাইট শুরু হয় নাই, হজের ফ্লাইট শুরু হবে আগামী মাস থেকে, কিন্তু আলহামদুলিল্লাহ হজের সিজন শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে বহুত দামি সময় এই সময়টা। প্রিয় ভাইয়েরা আমার, হজ কার উপরে ফরজ? খেয়াল করে শুনেন, হজ কার উপরে ফরজ? কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যে রাখে তার উপরেই হজ ফরজ। বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য যে রাখে, আল্লাহ তাআলা বলতেছেন তার উপরে কি ফরজ? হজ ফরজ। এখন বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য কি? খেয়াল করে শুনেন, এটা একটা জরুরি মাসআলা। বর্তমান আমাদের এই বছর 2025 সাল, এই 25 সালে আমাদের সরকারের পক্ষ থেকে হজের প্যাকেজ ঘোষণা করা হয়েছে কত? 6 লক্ষ টাকা। কত? এই বছর হজের প্যাকেজ 6 লাখ। আচ্ছা, 6 লক্ষ টাকা যদি সরকারি প্যাকেজ মূল্য হয়, ধরেন আপনার পাসপোর্ট করতে হবে, পাসপোর্টের জন্য খরচ হবে 10 থেকে 12,000 টাকা। এরপরে আপনার হজে যাওয়ার পরে কোরবানি আছে, হজের কোরবানি আছে, কোরবানির জন্য খরচ হবে ধরেন 15 থেকে 20,000 টাকা। আবার আপনি যে 1-1.5 মাস ওখানে থাকবেন, ওই 1-1.5 মাস এই সময়টা আপনার বাড়িতে পরিবার পরিজন চলার জন্য তাদের কিছু খরচ দরকার আছে কিনা? আছে। আবার ওখানে যাওয়ার পরে আপনার একান্ত নিতান্ত প্রয়োজনীয় কিছু হাত খরচ আছে। ধরেন সব মিলাইয়া আরো 1 লাখ, পাসপোর্ট খরচ, কোরবানি খরচ, আপনার 1-1.5 মাসে বাড়িতে পরিবার পরিজন চলার খরচ, এবং ওখানে যাওয়ার পরে আপনার নিতান্ত কিছু হাত খরচ, ধরেন সব মিলাইয়া আরো 1 লাখ। আর সরকারি প্যাকেজ মূল্য এই বছরে কত? 6 লাখ। সব মিলাইয়া কত? 7 লাখ। তার মানে আল্লাহ তাআলা যদি আপনাকে 7 লক্ষ টাকার এই পরিমাণ যদি সামর্থ্য দান করেন, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, নিজের পকেটে হোক, ব্যাংকে হোক, এফডিআর হোক, অথবা প্রাইস বন্ড কিনে রাখছেন, অথবা আপনি বিমা করে রাখছেন, অথবা আপনি কারো কাছে পাওনা আছেন, এই পরিমাণ টাকার বুঝ যদি আপনার কাছে থাকে, তাহলে 2025 সালের হিসাব মতে আপনার উপর হজ করা ফরজ। আপনার উপর হজ করা কি? এখন হজ ফরজ হওয়ার পরে আপনার করণীয় কি? খেয়াল করে শুনেন, হজ ফরজ হওয়ার পরে আপনার করণীয় কি? হজ ফরজ হওয়ার পরে আপনার করণীয় পাসপোর্ট করে ফেলবেন, বরং পাসপোর্ট তার আগেই করে ফেলা উচিত। পাসপোর্ট করে ফেলবেন, করে ফেলার পরে আপনি নিবন্ধন হয়ে যাবেন। নিবন্ধন হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। এর ভিতরে আপনার সিরিয়াল যদি এসে যায়, আল্লাহ তাআলা যদি আপনাকে শারীরিক সুস্থতা দেয়, আপনি হজ করে ফেলবেন। কথা বলেন ঠিক না বেঠিক? হজকে কোনো কারণে পিছানোর সুযোগ নাই। যেমন আমাদের দেশে অনেকে হজ পিছায়, কয় এখনো আমাদের ফোলাফাইন সবগুলা পড়ালেখা শেষ করে নাই, এখনো আমি আমার মেয়ে সবগুলারে বিয়ে দিতে পারি নাই, এখনো আমাদের ফোলাফাইন নিজের পায়ে দাঁড়ায় নাই। আগে ফোলাফাইন একটু কামাই রুজি শুরু করুক, আগে মেয়েগুলারে বিয়ে দিই, আগে ফোলাফাইনগুলো একটু লাইনে দাঁড়াক, তারপরে হজ করব। নাউজুবিল্লাহ বলেন। এই জাতীয় অজুহাত দেখাইয়া হজ পিছানোর কোনো সুযোগ নাই, পরিষ্কার কথা। যেমন নামাজ ফরজ হলে নামাজ পিছানোর কোনো সুযোগ আছে? যে আমার মেয়ে বিয়ে দিই,
তারপরে নামাজ পড়বো। রোজা ফরজ হলে রোজা পিছানোর কোনো সুযোগ আছে? ঠিক তেমনিভাবে হজ ফরজ হওয়ার পরে হজ পিছানোর আর কোনো সুযোগ নাই। আপনার যদি এই 7 লক্ষ টাকা পরিমাণ এই বুঝ যদি আপনার কাছে থাকে, আপনার উপর হজ ফরজ। জীবনে একবার করে নিলে সারা জীবনের জন্য আপনার হজের ফরজ আদায় হয়ে যাবে। এরপরে যদি আল্লাহ তাআলা আপনাকে আবার 7,000 কোটি টাকার মালিকও বানায়, আপনার উপর আর জীবনে কখনো হজ ফরজ হবে না। পরিষ্কার বুঝলেন প্রিয় ভাইয়েরা আমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, হজের সফরে গিয়ে কোনো নাফরমানি করবে না, অশ্লীল কথা বলবে না, গুনাহের কাজ করবে না। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে হজের সফরের থেকে এমনভাবে ফিরে আসবে, এমনভাবে গুনাহমুক্ত জীবন লাভ করবে যেন সে আজকে মাত্র মায়ের পেট থেকে দুনিয়াতে মাত্র এসেছে। একবারে সদ্য প্রসূত, সদ্য জন্ম যার হয়েছে, এই নতুন নবজাতক সন্তানের জীবন যেমন নিষ্পাপ, হজের মাধ্যমে আল্লাহ তাআলা এইভাবে মানুষের জীবনকে নিষ্পাপ করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ, তোমরা হজের সাথে উমরা, হজের পর উমরা করতেই থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিজ্জা। হজ আর উমরা মানুষের জীবনের গুনাহকে এমনভাবে মুছে দেয়, এমনভাবে দূর করে দেয়, যেমন কামারের হাফর লোহার ময়লা, স্বর্ণ আর রূপার ময়লা মরিচাকে দূর করে পরিষ্কার করে দেয়। গুনাহমুক্ত জীবন মানুষ হজ আর উমরার মাধ্যমে লাভ করে। মানুষের জীবন থেকে অভাব আল্লাহ তাআলা হজের মাধ্যমে, উমরার মাধ্যমে দূর করে দেন। হজ আর উমরা এমন আমল, যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহমুক্ত জীবন দান করেন, মানুষের জীবনের গুনাহ মাফ করে। হজের জন্য আল্লাহ তাআলা বরাদ্দ দেন, বাজেট দিয়া দেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হজ আর উমরার মাধ্যমে মানুষের জীবনের অভাবও দূর করে দেন। হজের মাধ্যমে কি দূর হয়? কোরআনে কারিমে আছে বিয়ের মাধ্যমে অভাব দূর হয়, বিয়ের মাধ্যমে অভাব দূর হয়, হজের মাধ্যমে অভাব দূর হয়। তাহলে হজ এমন ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আখিরাতেও লাভ, দুনিয়াতেও লাভ। কথা বলেন ঠিক তবে ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার রাসূল পরিষ্কার বলেন, ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন দুনাল জান্নাহ, কবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। হজের সামর্থ্য থাকার পরেও যেই লোকটা আজ করবে, কাল করবে, এই বছর করবে, ওই বছর করবে, পোলাই চাকরি করুক, ফলাফাইন প্রতিষ্ঠিত হোক, মেয়ের বিয়ে দিয়া লই, এই জাতীয় কথা বলতে বলতে যারা হজকে ফিসাইতে থাকবে, এরপরে মৃত্যু এসে যাবে, হজ করার সুযোগ পাবে না, হজ না করে মৃত্যুবরণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বড় শক্ত কথা বলছেন। সুনানে দারমির বর্ণনা, হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, قال النبي صلى الله عليه وسلم من لم يمنعه من الحج حاجة ظاهرة أو سلطان جابر جائر أو مرض حابس فمات ولم يحج فليمت إن شاء يهوديا وإن شاء نصرانيا। যেই লোকটার উপর হজ ফরজ হয়েছে, হজ করার মতো তার সামর্থ্য ছিল, কোনো বাধা ছিল না, অসুস্থতা ছিল না, জালেম সরকারের পক্ষ থেকে বাধা ছিল না, কোনো ধরনের কোনো মুসিবত ছিল না, কোনো ওজর ছিল না, এরপরেও হজ করে নাই, হজ না করে মৃত্যুবরণ করলো। আল্লাহর নবী বলেন, এমন ব্যক্তি ইহুদি হইয়া মরবে নাকি নাসারা হইয়া মরবে, তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী এই শক্ত কথা বলার পিছনে কারণ, কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে নিজেই বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। হজ না করাকে কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন কুফরি। হজ না করাকে আল্লাহ তাআলা কোরআনে কুফরি বলতেছেন। ওয়ামান কাফারা, আল্লাহ তাআলা বলেন যে হজ করে নাই, হজ না করা মানে মতান্তরে কুফরি করা। ওয়ামান কাফারা, যে হজ না করে কুফরি করে মরলো, ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বিনা ওজরে হজ না করাকে এক ধরনের কুফরির মরা, কুফরির জীবন বলছেন। নাউজুবিল্লাহ। এজন্য ভাইরা আমার, একটু চিন্তা করেন, এই যে বর্তমান বাজার হিসাবে 7 লক্ষ টাকাওয়ালা মানুষ আমাদের গ্রামে গ্রামে, শহরে শহরে, আমাদের অঞ্চলে আসেনি, তাহলে চিন্তা করেন কত মানুষের উপর হজ ফরজ হয়ে আছে। কিন্তু আমাদের এক ধারণা, আমরা মনে করি হজের ওয়াজ করলে এটা কোটিপতির কারবার, এটা আমার কারবার না। অথচ 7 লক্ষ টাকা যার কাছে আছে তার উপরে হজ ফরজ হয়ে আছে। যদি তার এই 7 লক্ষ টাকা যদি ঋণ মুক্ত হয়, ঋণের ঊর্ধ্বে হয়, দায় দানার ঊর্ধ্বে হয়, নিতান্ত প্রয়োজনের ঊর্ধ্বে হয়, বিয়ের আগে যদি হয়, বিয়ের আগে হজ ফরজ, বিয়ের পরে যদি হয়, বিয়ের পরে ফরজ। আমাদের দেশে কিছু মানুষ আছে বিয়ের আগে আবার কিসের হজ? বিয়ের আগে নামাজ আসেনি, বলেন বিয়ের আগে নামাজ আসেনি, বিয়ের আগে রোজা আসেনি,
তো বিয়ের আগে যদি রোজা থাকে, বিয়ের আগে যদি নামাজ থাকে, বিয়ের আগে হজ হবে না কেন? তাহলে হজ এটা যখনই ফরজ হয়, বিয়ের আগে হোক বিয়ের পরে হোক, ছেলে মেয়ে বিয়ে দেওয়া হোক ছেলে মেয়ে বিয়ে না দেওয়া হোক, সর্ব অবস্থায় যখনই ওয়াজিব হবে আদায় করে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এটা গেল হজের কথারে এক ব্যাপারে এক কথা বললাম। 2 নম্বর কথা শুনেন, আমাদের মার বোনেরা, আমাদের মেয়েরা বর্তমানে অনেক বিষয়ে সীমা লঙ্ঘন করেনি। তার মধ্যে অন্যতম এক সীমা লঙ্ঘন, হজের সফরে উমরা সফরে চলে যায়, শরীয়তের মাসলা মাসাইলের ধার ধারে না। মহিলারা আছে কি করে, মহিলার সাথে মিলে কোথায় চলে যায়? উমরাতে চলে যায়। মহিলায় মিলে হজে চলে যায়। পরিষ্কার কথা শুনে রাখেন, মহিলাদের হজ আদায় হওয়া, সহি হওয়ার জন্য, মহিলাদের উপর সত্যিকার অর্থে হজ ওয়াজিব হওয়ার, ফরজ হওয়ার জন্য শর্ত তার সাথে মাহরাম থাকতে হবে। বলেন কি থাকতে হবে? বুখারী শরীফের পরিষ্কার বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাফিরু ইমরাআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলাতিন ইল্লা ওয়া মাআহা যু মাহরামিন। আল্লাহর রাসূল বলেন, কোন মহিলা, ইমানদার মহিলা যেন একদিন এক রাতের দূরত্ব পরিমাণ, তার মানে 16 মাইল। একদিন এক রাতের দূরত্ব, হাদিসের ভাষায় একদিন এক রাতের দূরত্ব কত মাইল বলেন? কোন মহিলা যেন তার মাহরাম ব্যতীত, তার সাথে মাহরাম ব্যতীত যেন 16 মাইলের দূরত্বের রাস্তা যেন অতিক্রম না করে, সফর যেন না করে। এটা যেই কোনো সফর হোক, চিকিৎসার হোক, হজের হোক, অথবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া হোক, যেই কোনো সফরে কোনো মহিলা যেন নিজের মাহরাম বিশ্বস্ত ব্যতীত যেন সফর না করে। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত বিজ্ঞ মুহাদ্দিসিন, সমস্ত ফুকাহায়ে কেরাম একমত, মহিলাদের হজ ফরজ হওয়ার জন্য, মহিলাদের হজ আদায় হওয়ার জন্য, মহিলাদের হজ সহি হওয়ার জন্য শুধু তার সফরে বের হলে হবে না, বরং তার সাথে তার বিশ্বস্ত মাহরাম থাকতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, আরেকটা হাদিস শুনাই, বুখারী শরীফের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, قال النبي صلى الله عليه وسلم لا يخلون رجل مع امرأة, কোন পুরুষ যেন কোন মহিলার সাথে, বেগানা নারীর সাথে যেন একাকিত্বে অবস্থান না করে। কারণ অন্য হাদিসে আছে, যেখানে বেগানা নারী আর পুরুষ একত্রিত হয় তখন সেখানে 3 নম্বর আরেকজন অংশগ্রহণ করে, তার নাম হলো শয়তান। এই শয়তান এই দুইজনের মাঝে জেনা ব্যভিচার ঘটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন মা ইমরাতিন, কোন বেগানা নারী আর বেগানা পুরুষ যেন নির্জনে একাকিত্বে যেন অবস্থান না করে। ওয়ালা তুসাফিরান্না ইমরাআতুন ইল্লা ওয়া মাআহা মাহরামুন, এবং কোন নারী যেন মাহরাম পুরুষ ব্যতীত, বিশ্বস্ত মাহরাম ব্যতীত যেন সফর না করে। এই কথা আল্লাহর নবী বলার পরে ক্বালা রাজুলুন, এক লোক দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উক্তুতিবতু ফি গজওয়াতি কাজা ওয়া কাজা, ওগো আল্লাহর হাবিব, আমি অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লেখাইছি, আমি অমুক যুদ্ধে যাওয়ার জন্য নিয়ত করেছি, আর এই দিকে ওয়া খারাজাত ইমরাআতি হাজ্জাতান, আমার বিবি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। সাথে সাথে আল্লাহর নবী বলেন, ভালো করে খেয়াল করে শুনেন, আল্লাহর নবী বলেন, তোমার এখন যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমার যুদ্ধের সফর বন্ধ। ইজহাব, যাও, ওয়া হুজ্জা মা ইমরাআতিকা, যাও তুমিও গিয়া তোমার বিবির সাথে হজ করো। এখান থেকে পরিষ্কার বোঝা যায় আল্লাহর নবীর জিহাদের সফর বাদ দিয়া বিবির সাথে তাকে হজে যাওয়ার নির্দেশ দিলেন। এখান থেকে পরিষ্কার বোঝা যায় কোন নারী হজের সফর একলা করতে পারবে না, তার নিজের মাহরাম পুরুষ ছাড়া যাইতে পারবে না, গেলে গুনাহগার হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে হ্যাঁ, কোন নারী যদি মাহরাম পুরুষ ছাড়া যদি হজের সফরে যদি চলে যায়, তার হজের ফরজ আদায় হয়ে যাবে, ভিন্ন কথা, কিন্তু ওই মহিলা চরমভাবে গুনাহগার হবে। এখন আমাদের দেশের মেয়েরা এক মহিলা আরেক মহিলার সাথে, জালের সাথে, বোনের সাথে, ভাবি ননদের সাথে, ননদ ভাবির সাথে চলে যায়। আসেনি এরকম? ওই যার সাথে যায় তার মাহরাম আছে, যেমন বোনের মাহরাম আছে বোনের স্বামী, কিন্তু বোনের স্বামী তো আপনার দুলাভাই, সে তো আপনার মাহরাম না। এইভাবে এক মহিলার মাহরাম আছে, ওই মহিলার সাথে মিলে আরো মহিলারা হজে যাওয়া, উমরায় যাওয়া, এটা গুনাহের কাজ। এইভাবে গেলে গুনাহগার হবে, যদিও হজের ফরজ আদায় হইয়া যাবে, কিন্তু মারাত্মক গুনাহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর আরেকটা বড় আফসোসের কথা বলি, আমাদের দেশের হজ এজেন্সিগুলা এমন বাটপারি করে,
এমন মিথ্যার আশ্রয় নেয়, যেহেতু সৌদি সরকারের আইন মাহরাম পুরুষ ছাড়া যেন কোনো নারী হজ আর উমরায় না আসে, এই জন্য আমাদের দেশের হজ এজেন্সির লোকেরা নিজের ব্যবসা ঠিক রাখার জন্য যেই মহিলার কোনো মাহরাম নাই, আরেক ফর পুরুষেরে ওই মহিলার মাহরাম বানাইয়া উপস্থিত মাহরাম সাজাইয়া সফরে পাঠাইয়া দেয়। ও হজ এজেন্সির বন্ধু, যদিও তুমি তোমার ব্যবসা চাঙ্গা করতেছ, তুমি তোমার কাস্টমার বাড়াইতেছ, যদিও তুমি তোমার হাজির সংখ্যা বাড়াইতেছ, হাজি প্রতি যদিও 10,000 20,000 কামাইতেছ, কিন্তু যদিও আপনি ওখানে আপনার স্বামীকে পাইলেন, পরিষ্কার কথা এই মাধ্যমে এই সুরতে হজ করাও গুনাহ মুক্ত নয়। কথা বলেন ঠিক তবে ঠিক। হজের মতো এই পবিত্র ইবাদত, হজের মতো এই পবিত্র আমলকে আজকে শরীয়তের মাসআলা না বুঝার কারণে আমরা গুনাহের মাধ্যম বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? যখন মহিলাদের কথা আসছে, মহিলাদের বিষয়ে আরেকটা জরুরি মাসআলা বলি, ভালো করে শুনেন। আমাদের দেশের কিছু মহিলা আছে হজে যাওয়ার আগে যতটুকু বদ্দিন, হজের থেকে আসার পরে আরো বদ্দিন হইয়া যায়। কেন কয়? আমাদের দেশের হুজুররা বাড়াবাড়ি করে, হুজুররা খালি কয় চেহারা ডাকতে হইব, ফর্দা করতে হইব, অথচ আমরা দেখি আসি মক্কা মদিনায় সবার চেহারা খোলা। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। পরিষ্কার কথা, যেই সকল নারীরা হজে যাইয়া চেহারা খোলা রাখতেছেন, চেহারা খোলা রাখে, গুনাহগার হবে। আমাদের দেশে কিছু মৌলবী আছে, শরীয়তের মাসলা মাসাইলের জ্ঞান নাই, কোরআন হাদিসের পরিষ্কার এলেম নাই, এজন্য উল্টাপাল্টা ভুলভাল ফতুয়া দিয়া মানুষকে বিভ্রান্ত করে। এরা বলে মহিলাদের এহরাম অবস্থায় চেহারা ঢাকা জরুরি না, এহরাম অবস্থায় চেহারা খোলা রাখবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। মহিলারা এহরাম অবস্থায়ও চেহারা ঢাকা রাখবে। প্রমাণ কি? আবু দাউদ শরীফের বর্ণনা, হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওয়ায়াত করেন, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথে আমরা নবীজির সাথে হজের সফরে বের হয়েছি, বিদায় হজের সফরে। কথা বুঝা আসছে নি? তো আমাদের পাশ দিয়া যখন কোনো কাফেলা যাইতো, ইদা হাজু বিনা, যখন কোনো কাফেলা দল, কোনো ফরফুরুষ আমাদের পাশ দিয়া যাইতো, তো কি করতো? সাদালাত ইহদানা জিলবাবাহা মির রাসিহা আলা ওয়াজহিহা, তো আমাদের নারীরা কি করতো? তার মাথার উপর থেকে পর্দার কাপড়কে চেহারার উপরে লটকাইয়া দিত, ঝুলাইয়া দিত। ফাইদা যা ওয়াজু বিনা, যখন তারা আমাদেরকে অতিক্রম করে পুরুষরা চলে যেত, তো বাস কাশাফাত হা, এটাকে আবার তুলে নিত। ভালো করে শুনেন, আম্মাজান আয়েশার এই হাদিস পরিষ্কার, এহরাম অবস্থায়ও মহিলারা কি করবে? চেহারা ঢাকবে। তবে এহরাম, এই যে কাপড়, হিজাবের কাপড়, কাপড়টা চেহারার সাথে লাগাবে না। কথা বুঝতেছেন? এহরাম অবস্থায় মহিলারা চেহারা ঢাকা রাখবে, সাধারণ অবস্থায় তো চেহারা ঢাকে এবং চেহারার সাথে কাপড়কে কি করে? ভালো করে বেঁধে ফেলে, একবারে লাগিয়ে রাখে। কিন্তু এহরাম অবস্থায় চেহারা ঢাকবে, তবে কাপড়কে চেহারার সাথে লাগাবে না, কাপড়কে চেহারার সাথে থেকে আলাদা রাখবে। সিস্টেম কি? বর্তমান বাজারে এক ধরনের ক্যাপ পাওয়া যায়, মহিলাদের জন্য কি পাওয়া যায়? এই ক্যাপটা এখানে কপালে লাগাইয়া, এরপরে এটার উপর দিয়া যদি হিজাবের কাপড়, পর্দার কাপড় যদি ছেড়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ চেহারাও ঢাকা হবে আর কাপড়টা চেহারার সাথে লাগবে না। আপনারা যারা হজে যাবেন বা গিয়েছেন, তারা অনেকেই দেখেছেন, সেখানে এই তরিকায় বহু মহিলা আছে আলহামদুলিল্লাহ, যারা বিভিন্ন দিনদার ফ্যামিলির, তাবলিগওয়ালা ফ্যামিলির, আলেম ওলামার ফ্যামিলির মেয়ে, বা আমাদের দেশে মহিলা মাদ্রাসার শিক্ষিকা বা মেয়েরা আলহামদুলিল্লাহ যারা সহি দ্বীনের তালিম পেয়েছে, দেখবেন তারা হজের সফরেও এইভাবে চেহারা ঢেকে তারপরে তারা হজের আমল করে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু তুমি নিজের মন গড়া অথবা কোনো ভুলভাল মুলুবির কোনো ভুলভাল ফতুয়া শুনে তুমি চেহারা খোলা রেখে হজ করে আসলা, এরপরে আসার পরে তুমি এখন আরো বড় বদ্দিন হইয়া গেলা। তুমি বলো আমাদের দেশের হুজুররা বাড়াবাড়ি করে, অথচ আমরা দেখছি মক্কা মদিনায় সবার চেহারা খোলা। আরো বড় এক ভুল, আরো এক বড় গলত তরিকা, সেটা হলো ধরে নিলাম, ধরো ভালো কথা, তুমি এহরাম অবস্থায় না হয় চেহারা খোলা রাখলা, কিন্তু হজে যাওয়ার পরে কি সব সময় এহরাম থাকে? এহরাম তো কয়েকদিন, যেমন প্রথম যখন গেলা উমরা করলা, এটা তো একদিনের ব্যাপার। এরপরে হজের আমল যখন ধারাবাহিক শুরু হবে 5 দিনের ব্যাপার। এরপরে তুমি যে এক মাস 1.5 মাস হজের সফরে ছিলা, মক্কা মদিনার বিভিন্ন হোটেলে ছিলা, তখন তো তোমার এহরাম ছিল না, কিন্তু তারা তখনও চেহারা খোলা রেখে রেখে চলে, মার্কেটে মার্কেটে ঘুরে, আর হজের ইবাদতের এই পবিত্র আমলকে নাপাক বানায়া ছাড়েন। চোখের গুনাহ অহরহ হইতে থাকে। হজের সফরে পুরুষের জন্য ওয়াজিব নিজের নজর হেফাজত করা, মহিলার জন্য ওয়াজিব নিজের চেহারাকে ঢেকে রাখা। কথা বলেন ঠিক না ঠিক? পরিষ্কার কথা। মাসআলা কি দাঁড়াইলো? মেয়েদের জন্য
চেহারা ঢাকা এটা বাড়িঘরে যেমন, নিজের দেশে যেমন, এহরাম বিহীন অবস্থায় যেমন, এহরাম অবস্থায়ও তেমন চেহারা ঢাকতে হবে। তবে চেহারা যে ঢাকবো, এই পর্দার কাপড় চেহারার সাথে লাগতে পারবে না, বরং কি করব, চেহারার উপর দিয়ে এভাবে মাথার কপালে, এই কপালের উপর দিয়ে ক্যাফের মতো বাজারে পাওয়া যায়, এটা আপনি হজের এহরাম কিনতে গেলে, কাপড় কিনতে গেলে আপনি পাবেন, ওই ক্যাপ লাগাইয়া তারপর উপরে দিয়ে পর্দার কাপড় ঝুলাইয়া দিবেন। এই তরিকায় সামনের দিকে ইনশাআল্লাহ আমল করবেন, আমল করানোর চেষ্টা করবেন। যেই জাতীয় মুআল্লিমরা, আজকে মুআল্লিমদেরও সহি মাসআলা অনেকের জানা নাই, নিজের ব্যবসা ঠিক রাখার জন্য যে যেমনে বলে বাস ওইভাবে মার্কেটে চালায়া দেয়। এই জন্য মুআল্লিমদের কথা নয়, এই জাতীয় ভুলভাল ফতুয়া যারা দেয় এদের কথা নয়, বরং সহি মাসআলা যেটা আবু দাউদ শরীফের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, এই হাদিসের আলোকে আমাদের মামুনরা যেন চেহারা ঢেকে এইভাবে পর্দার সাথে যেন হজের আমল করতে পারে, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। এই গেল কয় কথা? 3 কথা। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কথা শুনেন, আরেকটা মাসআলা বলি, এরপরে হযরত এসে গেছে, ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন, আমার এটা বলতে বলতে শেষ হয়ে যাবে। খেয়াল করে শুনেন, সেটা হলো যারা হজ করতে পারবেন না, হজ করতে পারবেন না মানে কি? অর্থাৎ আপনার এই পরিমাণ অসুস্থতা, এই পরিমাণ ওজর, যেই অসুস্থতা, যেই ওজর জীবনে কখনো দূর হওয়ার কি নাই, আশা নাই। যদি এরকম অসুস্থতা আর ওজর হয়, তাহলে আপনার জন্য বদলি হজ করানো অথবা বদলি হজ করার ওসিয়ত করা ওয়াজিব। কথা বুঝতেছেন? আর যেই ওজর, যেই অসুস্থতা আশা করা যায় আপনার জীবদ্দশায় কি হবে, দূর হবে, তাহলে আপনি বদলি হজ করাইতে পারবেন না, বরং আপনি ওই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই জায়গাতে একটা পরিষ্কার মাসআলা শুনেন, বদলি হজ কাকে দিয়া করাবেন? কে বদলি হজ করতে পারবে? যেই লোকের নিজের উপরে হজ করা ফরজ, যার নিজের উপরে কি করা ফরজ, হজ করা ফরজ, কিন্তু এখনো সে নিজের ফরজ হজ করে নাই, এমন ব্যক্তিকে দিয়া যদি বদলি হজ করান, তাহলে এটা মাকরুহে তাহরিমি। বলেন কি? মাকরুহে তাহরিমি। অর্থাৎ যদিও যার পক্ষ থেকে বদলি হজ করবেন তার হজ আদায় হয়ে যায়, কিন্তু এটা তার জন্য গুনাহের কাজ। হ্যাঁ, আর যেই ব্যক্তির উপর নিজের হজ ফরজ নয়, তার উপর